আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে প্রেজেন্ট একটু কম দেখছি। ওকে, আমাদের ক্লাসটি এখন শুরু করব। তো এখন তার আগে কিছু প্রশ্ন করি যে যারা অলরেডি আমরা ডোমিনোস্টিং নিয়েছি তারা গত ক্লাসে যেটুকু দেখিয়েছিলাম সেটুকু কমপ্লিট করেছে কিনা, কারণ কমপ্লিট করার জন্য ফার্স্ট এই সেশনটি ছিল সেটা দেওয়া হয়েছে, মানে আরো ক্লাসে ছিলেন আপনি, এবং থিমটুকু দিয়ে দিয়েছি। তো যারা অলরেডি নিয়েছেন বা যাদের আছে তারা কমপ্লিট করছি কিনা, বা কমপ্লিট ওইটুকু ইনস্টল করতে, থিম ইনস্টল করতে কারো কোনো প্রবলেমে পড়ছে কিনা। না ভাই, কমপ্লিট করে নাই, তবে পারবো, বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পেরেছেন, কিন্তু প্র্যাকটিক্যালি করার মধ্যে অনেক ডিফারেন্স থাকে। যখন করতে যাই তখন অনেকগুলো প্রবলেম অ্যারাইজ হয়, ঠিক আছে? তো আমি যদি জি। তখনই করে ফেলি তাহলে আজকের ক্লাসে অন্তত বলতে পারতেন যে প্রবলেম অ্যারাইজ হয়েছে কিনা। কারণ আজকে তো আরো নতুন কিছু শেখাবো, তখন ওই প্রিভিয়াস প্রবলেম নিয়ে আসলে তো আরো প্রবলেম হয়ে যাবে। তো আজকেও তো কিছু প্রবলেম অ্যারাইজ হবে, কারণ যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাস আমরা আশা করব রেগুলার করে ফেলা যে প্র্যাকটিক্যাল ক্লাসটি হচ্ছে। কারণ আমি যেটা করাচ্ছি একদম সেম জিনিসই আপনি আপনার ওয়েবসাইটে করবেন, কারণ আপনাদের তো এখন ওয়েবসাইট আছে। আর সেটা করার পরে আমাকে শো করতে হবে, এই আর কি। আর জি আজকে জি তো জি। নতুন করে কন্টেন্ট বা হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট দেওয়ার কিছু নেই, প্রতিদিন ক্লাসে যেটা শিখাই সেটাই তো হোমওয়ার্ক হয়। ওকে, আজকে দুইজন হোমওয়ার্ক সাবমিট করেছে, আমি শো করছি, তারা খুব সুন্দর করে লিখছে। আরিফুল ইসলাম ভাই দিয়েছে, আর মৌসুমী রহমান দিয়েছে। আরিফুল ইসলাম ভাই যেটা দিয়েছে, ওয়ার্ডপ্রেস রিকোয়ারমেন্ট, ডিজিটাল মার্কেটিং এ ওয়ার্ডপ্রেস রিকোয়ারমেন্ট গুলো কি কি লিখেছে। কিছু রিজন গুলো লিখেছে যে মার্কেটিং করার জন্য এবং এভরিথিং করার জন্য ওয়ার্ডপ্রেস এর ভূমিকাগুলো কতটুকু, এবং ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে। তো ডিজিটাল মার্কেটিং যারা সার্ভিস দেয় এবং কি ওয়েবসাইট তৈরি করে দেয়, যে এজেন্সি গুলো আছে, তার 80% ওয়েবসাইটই তৈরি হয় আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে, এবং তাদের ওই কোম্পানির যে ওয়েবসাইট সেটাও তারা ওয়ার্ডপ্রেসেই করে থাকে। সো ওয়ার্ডপ্রেস খুবই ইম্পর্টেন্ট। মৌসুমী রহমান লিখেছে যে ওয়ার্ডপ্রেস, এবং আপনি বলেছিলাম এই ওয়ার্ডপ্রেসটাই আপনি ফ্রিতে এবং পেইডে ইউজ করতে পারবেন। যদি ওয়ার্ডপ্রেসে ফ্রিতে ইউজ করেন তাহলে সেখানে কিছু রুলস এন্ড রেগুলেশন থাকে, অনেক সাবডোমেইন ইউজ করতে হবে, তাদের কিছু চেঞ্জ করতে পারবেন না, কিছু প্ল্যাটফর্ম এইগুলো আছে সেগুলো এখানে উনি দিয়েছে, খুব সুন্দর করে তুলে ধরেছে। এবং ডোমেইন হোস্টিং নিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলে কি কি সুবিধা পাওয়া যায়, কি কি কাস্টমাইজ করা যায় সে বলেছে, এবং ইনস্টল কিভাবে দিতে হয় সে স্টেপ বাই স্টেপ লিখেছে, কিভাবে থিম অ্যাড করতে হয় লিখেছে, এবং ফটোগুলো দিয়েছে, খুবই সুন্দর হয়েছে। সে এগুলো ক্লাস বাদেও আরো শিখেছে বাইরে থেকে এবং নিজে নিজে লিখছে। তো তার শেখাটা পরিপূর্ণ হয়েছে আর কি। ওকে, গত ক্লাসে অ্যাক্সিডেন্টলি আমাদের সেকেন্ড যে সেশনটি হয় সেটা সামহাউ রেকর্ড হয়নি। তো রেকর্ড না হওয়ার কারণে, যেহেতু ক্লাসটা ইম্পর্টেন্ট ছিল, অনেকে যারা ক্লাসে অ্যাটেন্ড করি না তারাও আমার ভিডিওটি পরে দেখে, সেটা আমি বুঝতে পারলাম কালকে, কারণ অনেক রিকোয়েস্ট এসেছে যে ভাই সেকেন্ড ক্লাসটি আমি পাইনি, বা যারা ক্লাসে ছিল তারাও রিপিট করে। তো আমি আজকে খুব অল্প সময়ের মধ্যে সেকেন্ড সেশনে যেটা হয়েছে সেটা আমি রিপিট করব, এবং আশা করা যাচ্ছে আজকে সেটা রেকর্ড হচ্ছে। হুম, প্রতিদিনই হয় যে সামহাউ কোনো কারণে মেবি প্রবলেম হয়েছিল। ওকে, আমি গত দিনকার সেকেন্ড সেকেন্ড সেশনে যেটা নিয়েছিলাম সেটা খুব অল্প করে আলোচনা করব এবং সবগুলোই কভার করার চেষ্টা করব। দেন আজকের যে ক্লাসটি দেখাবো শুধুমাত্র প্রিভিয়াস লেসনে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল দেখাইছিলাম, বাট ওয়ার্ডপ্রেস কিভাবে কাস্টমাইজ করবেন, এখানে ইমেজ, টেক্সট, ডিজাইন চেঞ্জ করে আপনার নিজেরটা দিবেন, সেটা আজকে দেখবো। তো গত ক্লাসে বলেছিলাম যে আমাদের যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট গুলো থাকে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে থিমস গুলো থাকে, আমি গতদিন যে ল্যারি থিমটা ইউজ করেছি এরকম অনেকগুলো থিম থাকে। প্রত্যেকটা কোম্পানি, যে কোনো কোম্পানি যে কোনো ওয়েবসাইট তৈরি করতে যে ক্যাটাগরি হোক না কেন, সব ক্যাটাগরির থিমই অ্যাভেলেবেল আছে পেইডে এবং ফ্রিতে। এখন ওই থিমটি কোনো একটি ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার দিয়ে তৈরি করা হয়,
এখন যে ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার দিয়ে তৈরি করা হয়, আপনাকে এডিট করতে হলেও, কাস্টমাইজেশন করতে হলেও সেম পেজ বিল্ডার দিয়ে এডিট করতে হবে। তবে আপনি যদি নতুন পেজ তৈরি করতে চান, যেই পেজগুলো অলরেডি করা আছে ওই থিমের সাথে, সেগুলো ওই এক্সাক্ট যেই পেজ দিয়ে করেছে, পেজ বিল্ডার দিয়ে করেছে, সেটা দিয়েই করব। আর আপনি যদি নতুন পেজ ক্রিয়েট করতে চান, তাহলে আপনি যে কোনো একটি, ওরা যেটা ইউজ করছে সেটা লাগবে এমনকি কোনো কথা নেই, আপনি যে কোনো একটি ইউজ করতে পারেন। এখন ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডারের সব থেকে বেশি পপুলার পেজ বিল্ডার গুলো হচ্ছে ডাব্লিউপি বেকারি, ভিজুয়াল কম্পোজার, এলিমেন্টর, থাইভ আর্কিটেক্ট, ডিবি বিল্ডার, ব্রেভ বিল্ডার। এগুলো সবগুলো ওয়ার্ডপেজের দুইটা ক্যাটাগরি থাকে, একটা থিম, একটা প্লাগইন। এগুলো আমি যেগুলো কথা বললাম এগুলো সবই থিমস, সরি প্লাগইনস। এই প্লাগইনস দিয়ে আপনি আপনার ওয়েবসাইট ডিজাইন, কাস্টমাইজেশন, এডিট, নতুন পেজ ক্রিয়েট সবকিছু করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যে ওয়েবসাইট গুলো তৈরি করে থাকি এবং কাস্টমারের সার্ভিস গুলো দিয়ে থাকি, সেগুলো কি টাইপের ওয়েবসাইট গুলো হয়? সেই ওয়েবসাইট গুলো হয় এজেন্সি টাইপের, কর্পোরেট টাইপ এজেন্ট ওয়েবসাইট হয়, প্রোডাক্ট সেলিং এর জন্য হয়, ই কমার্স সাইটের জন্য হয়, পার্সোনাল ব্র্যান্ডিং হয়, ব্লগ ওয়েবসাইট হয়, নিউজ পেপার ওয়েবসাইট হয়। অনেকগুলো ক্যাটাগরিজ আছে। তবে এই ক্যাটাগরিজ এর মধ্যে আমি যে থিম গুলো ইউজ করি এবং আমি কাস্টমাইজেশন মোটামুটি পারি যেগুলা, সেগুলো এবং আমার কাছে যেগুলো আছে সেগুলোর কিছু নাম দিয়েছি। এগুলো অবশ্যই পপুলার। ধরুন ব্লগিং, তো ব্লগিং করার জন্য আপনি যদি গুগলে সার্চ করেন বেস্ট ব্লগিং ওয়ার্ডপ্রেস থিম, তাহলে আপনার হাজার হাজার রেজাল্ট আসবে এবং হাজার হাজার থিম আপনার সামনে আসবে। তো ওর মধ্যে যে কোনো একটি চুজ করা আপনার কষ্ট হয়ে যাবে। তো চুজ করা তারপরেও খুব ইজি, কারণ অনেক ব্লগার আছে, তারা আর্টিকেল লিখে রাখে, প্রত্যেকটা থিমের রিভিউ দিয়ে থাকে যারা অলরেডি ইউজ করেছে। তো সেখানে দেখে আপনি খুব সহজে সেটা এডিট করতে পারবেন, তারপরে সেটা পারচেস করতে পারবেন, সেটা ইনস্টল করতে পারবেন। কেমন? তো ব্লগিং এর জন্য সব থেকে ভালো থিম গুলো হচ্ছে এক্সট্রা, ফোকাস ব্লগ, নিউজ পেপার। এগুলো জাস্ট আপনি গুগলে কিভাবে সার্চ করবেন, এক্সট্রা থিম লিখে সার্চ করলে চলে আসবে। দেন প্রত্যেকটা থিমের প্রিভিউ দেখা যায়, মানে ওয়েবসাইট ওই থিমটা ইনস্টল করার আগে, ওই থিমটা পারচেস করার আগে ওই থিমটা কেমন হবে সেটা দেখা যায়। চলুন আমরা যে কোনো একটি থিম দেখে আসি। এক্সট্রা থিম যদি আমি গুগলে সার্চ করি, আমি শেয়ার করছি। ওকে, সরি ফর দ্যাট। আমি যেটাতে ছিলাম, আমি এক্সট্রা থিম লিখে আপনারা যদি সার্চ করেন, তাহলে গুগলে সার্চ করতে হবে অবশ্যই। সার্চ করার পরে এক্সট্রা থিম যেই কোম্পানি বানিয়েছে, ইলিজেন্ট থিম, তো সেটার মধ্যে এক্সট্রা চলে আসবে। এক্সট্রা চলে আসার পরে এখানে আপনাকে যেতে হবে লাইভ থিম ডেমো। ঠিক আছে, লাইভ থিম ডেমোতে দিয়ে আপনি এই থিমটা ইনস্টল করার পরে কেমন আপনার ওয়েবসাইটটি হবে সেটা দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, এরকম প্রত্যেকটা থিম পারচেসের আগে আপনি ওই থিমটা আপনার সাইড ইনস্টল করলে কেমন ওয়েবসাইট আসবে এটা ডেমো দেখতে পারেন। তবে এটা অবশ্যই কাস্টমাইজেবল, আপনি ইচ্ছা মতো ডিজাইনটি করতে পারবেন, আবার আপনি চাইলে এদের যে ডিজাইন গুলো আছে সেটাও রাখতে পারবেন। ঠিক আছে, তো এভাবে আপনারা যে থিম গুলো আমি দেখিয়েছি বা উল্লেখ করছি এখানে, ফোকাস ব্লগ, নিউজ পেপার, তো প্রত্যেকটাই আপনি গুগলে সার্চ করবেন, সার্চ করে সেটা লাইভ ডেমো দেখে আসবেন। এবং প্রত্যেকটা, আমি যেই থিমগুলোর কথা বলছি প্রত্যেকটাই পেইড থিম, ফ্রি থিম না। এগুলোর অবশ্যই পারচেস করতে টাকা খরচ হবে, টাকা লাগবে। তবে আমার কাছে এগুলো সবই আছে এবং এজেন্সি লাইসেন্স আছে, মানে আমি আমার আনলিমিটেড ওয়েবসাইট গুলোতে ইউজ করতে পারবো। তো যাদের লাগে আমার কাছ থেকে নিতে পারবেন, সমস্যা নেই। তারপরে আসি আমি নিউজ পেপার। তো নিউজ পেপারের জন্য যে থিমটা পপুলার সেটা হচ্ছে নিউজ পেপার থিম। আপনি গুগলে সার্চ দিবেন যে নিউজ পেপার থিম লিখে, তো নিউজ পেপার থিম লিখে সার্চ করার পরে অপশন, এর ফিচার, এর লাইভ ডেমো গুলো দেখে নিবেন। ই কমার্স সাইটের জন্য পপুলার হচ্ছে থিম টেক মার্কেট, ফ্লিপমার্ট, এক্স স্টোর। তো এজেন্সি সাইটের জন্য আমি যেগুলো ইউজ করি, আমি আস্টা ইউজ করি, এসিওফাই ইউজ করি, দা7 ইউজ করি, তিনটা ইউজ করি। তো এখন কথা হচ্ছে দা7 এবং আস্টা, এগুলো যদি আপনি পারচেস করেন তাহলে এদের মধ্যে আমি একটু আস্টাতে যাই। আস্টাতে গতদিন গিয়েছিলাম, আজকে দা7-এ যাই। আপনি জাস্ট গুগলে সার্চ করবেন দা7 থিম। ওকে,
দা সেভেন থিম সার্চ করার পরে দেখুন, আপনি যদি এটার হচ্ছে দাম প্রাইস হচ্ছে, আমি একটু দেখে আসি, $39। ঠিক আছে, যদি $39 দিয়ে পারচেস করেন তাহলে এদের যেই থিমস গুলো অলরেডি তৈরি করা আছে, এ দেখেন এতগুলো থিম, প্রত্যেকটা ইউজ করতে পারবেন। হিউজ একটা অপরচুনিটি তারা দিছে যে তুমি যদি $39 দিয়ে পারচেস করো তাহলে ওদের যেই বিভিন্ন ক্যাটাগরির ওয়েবসাইট থিম তৈরি করা আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এই যে থিমস, এই বিভিন্ন কোম্পানি রিলেটেড বিভিন্ন থিম হয়, তো প্রত্যেকটা থিমে তারা শোকেস করেছে। আপনি এই থিম গুলো ইউজ করতে পারবেন। হ্যাঁ, এখানে দেখে নেবেন, তাহলে একটা কিনলে আপনি অনেকগুলো পাচ্ছেন। দেখেন তো এই থিমের সাথে মেলে কিনা। আমি যে ক্যান্ডি হোস্টার তৈরি করেছি, আমার কোম্পানি তৈরি করেছি, এখান থেকে থিম নিয়েছি, জাস্ট হালকা পাতলা কাস্টমাইজেশন করেছি, আর সবই অলরেডি তৈরি করা থাকে, দেখছেন? তো এই হচ্ছে অবস্থা। এখন যদি আমি আমার ক্যান্ডি হোস্টারে যাই, উম, তাহলে দেখছেন আপনারা খুব সহজে যে কোনো একটি কোম্পানির ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন ওয়ার্ডপ্রেস দিয়ে। আমার বেশিরভাগ সাইট গুলো আমি নিজেই তৈরি করি ক্যান্ডি হোস্টার, জাস্ট খালি লোগো গুলো চেঞ্জ হয়েছে আর কন্টেন্ট গুলো চেঞ্জ হয়েছে, খুব বেশি কিছু চেঞ্জ করিনি। তার ফলাফল তো দেখছেন, একটা প্রফেশনাল একটা ওয়েবসাইট হয়ে গিয়েছে, একটি কোম্পানি ব্র্যান্ডিং ওয়েবসাইট হয়ে গিয়েছে। হ্যাঁ, তো আপনি চাইলে অবশ্যই অবশ্যই আপনি এদের ডিজাইন না রেখে নিজে যদি খুব ভালো কাস্টমাইজেবল হন, ওয়ার্ডপ্রেস ডেভেলপার হন, তো নিজের সুন্দর করে তৈরি করে ফেলতে পারবেন, এদের থেকেও ভালো হবে আপনারটা। কেমন? ওকে, তারপরে আমি চলে যাই আস্টা থিমে। আপনি যদি গুগলে সার্চ করেন আস্টা থিম লিখে, তাহলে আস্টার অনেকগুলো থিম আপনার সামনে চলে আসবে। আরো বড় সুবিধা হচ্ছে এই আস্টার যেই আপনি হচ্ছে অর্ধেক থিম, প্রায় 50% থিম আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। হ্যাঁ, এখানে দেখছেন যে আস্টার পাশে এজেন্সি লেখা, আর কোনোটাতে কিছু লেখা নাই। যেগুলো এজেন্সি সেগুলো টাকা দিয়ে কিনতে হবে, মানে ওয়ান টাইম কিনলে প্রত্যেকটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, যে কোনো থিম ইউজ করতে পারবেন। দেখি আসি এদের হচ্ছে প্রাইসিং প্ল্যানটা। আচ্ছা, যেটা বলছিলাম, এখানে হচ্ছে আপনার ফ্রিতে, এগুলো ফ্রি, যেগুলোর পাশে এজেন্সি লেখা নেই সেগুলো আপনি একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না, জাস্ট ওদের থিমটা ডাউনলোড করে বা ওদের যে প্লাগ ইনটা আছে সেটা ইনস্টল করে এই থিমটা ফ্রি ইউজ করতে পারবেন। আর যেগুলোর পাশে এজেন্সি লেখা আছে সেগুলো আপনাকে কিনতে হবে। তো ওদের বিভিন্ন প্রাইসিং প্ল্যান আছে। ওকে, এটা আমার কেনা আছে। ওকে, যাই হোক, তো আমি যেটা দেখাচ্ছিলাম, আমি এই থিম খুব ইউজ করি। তো এই থিমের মধ্যে আমি কোনটা কোনটা ইউজ করেছি আপনাদের দেখিয়ে দিই। এই জন্যই দেখাচ্ছি যে যারা খুব প্রেসারে বা ভয়তে আছি যে কিভাবে যে কোনো একটি কোম্পানি যদি আমি অর্ডার ক্রিয়েট করি, যে এজেন্সি সার্ভিস দিই, ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই, একজন ডেভেলপার হায়ার করে 30,000 টাকা, 60,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা দিয়ে ওয়েবসাইট তৈরি করা লাগতো, সেই সার্ভিসটা কিন্তু আপনি নিজেই দিতে পারবেন, অথবা আপনি তো সবই জানেন ওই ডেভেলপারকে কম দামে হায়ার করতে পারবেন তখন। তো কম দামে হায়ার করলে প্রফিটটা কিন্তু আপনারই হবে। বুঝতে পেরেছেন বিষয়টা? কারণ যে কোনো একটা কোম্পানি আপনাকে পুরো বাজেটটা তুলে দিবে, এখন ওই বাজেটটার মধ্যে আপনি কত কমে করে নিতে পারবেন সেটা আপনার। আপনি যদি 25,000 টাকা খরচ করেন, তাহলে যে ওই কোম্পানি আপনাকে বাজেট দিয়েছিল 1 লাখ টাকা, 75,000 টাকা আপনার হয়ে যাবে। ঠিক আছে, আর আপনি যদি নিজে করেন তাহলে পুরোটাই তো আপনার। ওকে, এখন আমি চলে আসি, আমি যেগুলো ইউজ করেছি সেগুলো একদম লাইভ আপনাদেরকে দেখাবো কোনটা কোথায় ইউজ করেছি। হ্যাঁ, এখন যেই সাইটটা আমি দেখাচ্ছি সেটা ইউজ করেছি আমার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য, শাহিন নাদাফি ডট যদি মিতে যাই তাহলে আমি ইউজ করেছি এই থিমটা। জাস্ট খালি এখানে আমার কন্টেন্ট, ফটো আর হালকা পাতলা এডিট করেছি। ঠিক আছে, আর তাতেই তৈরি হয়ে গেছে আমার সুন্দর একটি ব্র্যান্ডিং, পার্সোনাল ব্র্যান্ডিং ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট। তো তারপরে আমি ইউজ করেছি এটা, আমার যে অ্যাফিলিয়েট সিপি নেটওয়ার্ক আছে, অ্যাফিলিয়েট ক্যান্ডি ডট নেট,
সেটাতে ইউজ করেছি এই থিমটা। তো খুব বেশি কিছু চেঞ্জ করি নাই, দেখেন সেমই রয়েছে, জাস্ট লোগোটা আমার দিয়েছি তাই আমার কোম্পানি নাম হয়ে গিয়েছে, ঠিক আছে। ওকে, তারপরে আমি ইউজ করেছি আমার অনেকগুলো ওয়েবসাইট, তো দেখতে দেখতে অনেক সময় চলে যাবে। এজেন্সি যেগুলো পাশে লেখা নেই সেগুলো আপনি খুব সহজেই ইউজ করতে পারবেন ফ্রিতে। এদের যে থিমস গুলো দেখছেন প্রায় 72+ থিম রয়েছে, এগুলো জাস্ট আপনি খুব সহজেই একটা দাম দিয়ে প্রত্যেকটা ইউজ করতে পারবেন। মানে একটা পারচেস করলে আপনি সবগুলো ইউজ করা যায় আর কি, হ্যাঁ, সুবিধা আছে। ওয়ার্ডপ্রেস এত পপুলার হওয়ার কারণে, কারণ সবাই ইউজ করে, এর অনেক চাহিদা রয়েছে, দ্যাটস ওয়াই আপনার অনেক কোম্পানি, শুধুমাত্র বাংলাদেশে এবং পৃথিবীর অনেক কোম্পানি, তারা খালি থিম ডেভেলপমেন্ট করে। বাংলাদেশে অনেক কোম্পানি আছে থিম ডেভেলপ করে, থিম ফরেস্ট আছে, থিম ফরেস্টে শুধু আপলোড করে। আর সেখানে যেহেতু অনেক ট্রাফিক আছে, আর থিম কেনার জন্য সবাই থিম ফরেস্টে যায়, প্রচুর তাদেরকে সেল হয়। তাদের কিন্তু একটা থিম বানাইতে যে ডেভেলপিং কস্ট বা তাদের যে একটা কোম্পানি আছে, কোম্পানি কস্ট অনেক যায়। তো দেখা যাচ্ছে কোনো থিম বানাইতে 1 মান্থ 2 মান্থ লেগে যায়। আর ডেভেলপারও সে বেতন দিতে হয়, অনেকগুলো ডেভেলপার লাগে। তারপরেও তারা খুব অল্প দামে সেল করে, $30 $40 $20 সেল করে। বিকজ অফ আপনার এই থিমটা তো ওয়ান টাইম তাদেরকে মেক করা লাগে, আর বিক্রি করে অনেক, হ্যাঁ, লাখ লাখ পিস বিক্রি করে। সো ওয়ান টাইম কস্টে অনেক তারা বিক্রি করে, বিধায় তারা কম রাখতে পারে বা কম দিতে পারে। তো এখন যে ওয়েবসাইটটা দেখছেন, আমার একটি ওয়েবসাইট আছে ক্যান্ডি স্যান্ডি, এটা আমার কোম্পানি ওয়েবসাইট। এটাতে আমি ইমেল মার্কেটিং করার জন্য যেই সফটওয়্যার লাগে, আপনারা যারা অলরেডি জানেন বা করেন তারা বুঝতে পারবেন, আর না করলেও সমস্যা নেই, আমি দেখিয়ে দিব। তো এটাতে জাস্ট শুধুমাত্র আমি আমার মতো করে লোগো লাগিয়েছি, আমার মতো করে সাজিয়েছি, ঠিক আছে। বাট থিমটা ইউজ করেছি এইটা আর কি, হ্যাঁ। এটা আমার মতো করে কাস্টমাইজেশন করে নিয়েছি, এফডিপিএস গুলো তৈরি করেছি। তো এটাই বুঝাইতে চাইলাম, আপনাদের থিমের কাজ কি, থিম গুলো কিভাবে কাজ করে, এবং কি লাইভ আপনাদেরকে দেখাই দিলাম আমি যে থিম গুলো নিয়ে কাজ করি এবং যেগুলো আমার আছে আর কি। তো যেহেতু আমি তৈরি করেছি, সেহেতু আপনারাও তৈরি করতে পারবেন, আমি সেম ওয়েগুলোই দেখিয়ে দিচ্ছি। আমি যেখানে ছিলাম, তো রেন্টাল ওয়েবসাইট তৈরি করতে আমি ইউজ করি ওকিয়া থিম। পার্সোনাল ব্র্যান্ডিং ওয়েবসাইট জন্য আমি তৈরি, এখন দেখাবো ল্যারি থিম দিয়ে। হুম, তো এডুকেশনাল ওয়েবসাইট তৈরি করার জন্য মাস্টারি, ইডিউমা, রেপটো, অনেকগুলো থিমস আছে। আপনি জাস্ট খালি লিখবেন যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেস থিম, অথবা এডুকেশনাল ওয়েবসাইট ফর ওয়ার্ডপ্রেস, এগুলো দিয়ে সব চলে আসবে আপনার সামনে, ঠিক আছে। তো সাপোজ ধরুন আপনি কোনো ওয়েবসাইট বা কোনো একটি ক্যাটাগরি, এজেন্সি সাইট, কর্পোরেট সাইট বা কোনো কোম্পানির সাথে ডিল করেছেন, ওয়েবসাইট তাদেরকে তৈরি করে দিবেন। তো সামাও আপনার থিমটি পারচেস করা লাগছে, বা কর্পোরেট এই যে থিম গুলো আছে এর বাইরেও আমার কাছে অনেকগুলো থিম আছে। আপনি জাস্ট খালি পছন্দ করে যদি আমার কাছে দেখিয়ে নেন, তাহলে আমি আমার স্টোর থেকে দেখবো সেগুলো আছে কিনা। আর না থাকলে সেটা পারচেস করতে হবে, আর থাকলে আমি দিয়ে দিব। ওকে, এখন আমরা আজকের ক্লাসে এটাই ছিল। প্রিভিয়াস ক্লাসে কি আরো কিছু আলোচনা করেছিলাম? হ্যাঁ, প্রিভিয়াস ক্লাসে আরো কিছু দেখিয়েছিলাম, সেটা আমি একটু ওপেন করছি অল্প সময়ের জন্য। প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম, যেহেতু রেকর্ড হয়নি, এর পার্থক্যগুলো দেখিয়েছিলাম, প্রজ অন কনস গুলো দেখিয়েছিলাম, সুবিধা অসুবিধা গুলো দেখিয়েছিলাম, কেন এত পপুলার সেটা বলেছিলাম, থিম ফ্রেমওয়ার্কস এবং প্লাগইনের কাজ কি সেটা বলেছিলাম। জাস্ট একটু ওভারভিউ দিচ্ছি, হ্যাঁ, সুবিধার জন্য এবং ফাইলটি রেকর্ড রাখার জন্য। কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখেছিলাম। এটুকু মেবি সবাইকেই দেখিয়েছিলাম ফার্স্ট সেশনেই। আমরা একজন জানাবেন ফার্স্ট সেশনে এটা দেখিয়েছিলাম কিনা, মেসেজ করুন যারা ফার্স্ট সেশনটাতে ছিলেন। হ্যাঁ, দেখিয়েছিলাম। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসে চলে যাব। আজকে আমি যেটা দেখাবো, তো আমরা আসলে কেউ যারা অলরেডি পারচেস করেছি এবং পারচেস করি নাই, বা যাদের নিজের আছে, তারা গত ক্লাসে যেটি হয়েছিল যে ওয়ার্ডপ্রেস
থিম কিভাবে ইনস্টল করতে হয় ইনস্টলেশনটা দেখিয়েছিলাম, বাট আমরা কেউ করিনি। ওকে, যদি না করে থাকি তাহলে আজকে ক্লাসে কিভাবে বুঝবো? তারপরও আমি কন্টিনিউ করতেছি, আমি ধরেই নিচ্ছি যে আপনারা সবকিছু পরে পরে করে নেবেন নিজে নিজে। ওকে, তো এখন আমি দেখাবো কিভাবে এই থিমটা তো অলরেডি এটাকে ডামি কন্টেন্ট বলে বা ডেমো বলে, এই ডেমোটাই রয়েছে, এখন ডেমো তো থাকলে হবে না। আপনাকে এই ফটো চেঞ্জ করতে হবে, এই টেক্সট গুলো চেঞ্জ করতে হবে, নিজের ওয়েবসাইট করে নিতে হবে, ব্যান্ডিং তৈরি করে নিতে হবে। তো চলুন তাহলে আমরা দেখি কিভাবে ব্যান্ডিং করে ফেলতে পারবো আমরা। তো তার আগে কিছু বলে নিই, প্রত্যেকটা ওয়েবসাইটে কিছু গ্রাফিক্যাল কাজ থাকে, মানে আপনার ফটোটা খুব সুন্দর করে তৈরি করা, এই আইকন গুলো তৈরি করা, বা ওয়েবসাইট আপনি যেখানে কাজ করেছেন সেগুলো তৈরি করা। তারপরে বিভিন্ন কাজ থাকে। এই কাজগুলো করতে হলে আপনাকে মোটামুটি ভাবে যদি নিজে করতে চান তাহলে ফটোশপের বেসিক কিছু কাজ জানতে হবে। আর যদি নিজে না করে কোনো গ্রাফিক্স ডিজাইনার হায়ার করতে চান তাহলে কিছু কিছু আপনার যে যে টাস্ক গুলো লাগবে সেটা সেটা একবারেই লিখে নিলেন যে আমার এই ছবিটা এখানে লাগবে, এই সাইজটা লাগবে, তার দিয়ে করে নিলেন। তো কোনো প্রবলেম নাই, আমি মোটামুটি গ্রাফিক্স এর কাজও জানি। তো কিভাবে আমি গ্রাফিক্স এর কাজগুলো করি আমার ওয়েবসাইটের জন্য সেটাও আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তার মানে আপনারা এক টিকিতে সব পাচ্ছেন। যাই হোক, এখানে হচ্ছে গ্রাফিক্স এর অনেকে ভালো আছে আমি জানি। এখানে আছে আপনার কবির ভাই আছে। কবির ভাই আছে, সে অলরেডি ফাইবারে ভালো সার্ভিস দেয়, গ্রাফিক্স এর কাজ করে, ভেক্টর ইমেজ তৈরি করে, গ্রাফিক্স এর বিভিন্ন সার্ভিস দিয়ে থাকে। সে ফাইবারে লেভেল 1 সেলার। সে অনেকগুলো জব সাকসেস করেছে। সে 4.4 অথবা 4.5 রেটিংধারী। তো আপনারা যদি তাকে একটু জ্বালাতন করেন আমার থেকে, তারা সে যেহেতু প্রফেশনাল এই লাইনে, সে আপনাদেরকে ভালো সুবিধা দিতে পারবে। তো রিসোর্স গুলো দিয়ে দিতে পারবে যে কই থেকে শিখলে আপনি ফটোশপটি শিখতে পারেন, ঠিক আছে? তো কোনো প্রবলেম নেই, আমি যেটুকু শেখাচ্ছি সেইটুকু দিয়েও বেসিক ভাবে কাজ করতে পারবেন, বাদ বাকি ইউটিউবে শিখে নেবেন। আরো বেশি শিখতে হলে কবির ভাইয়ের সাথে আলোচনা করবেন। আর ইউটিউব তো আছেই, গুগল তো আছেই, ঠিক আছে? তো ফার্স্টে আমি আগে রিয়েলাইজ করি আমার কি কি লাগবে, সেটা আমি তৈরি করব এখন আপনাদের সামনে। তো চলুন দেখি আমার কি কি লাগবে। এখানে একটি স্লাইডার বা ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগবে, হ্যাঁ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা তৈরি করব, তারপরে এখানে একটি ফটো লাগবে। তারপর এখানে হচ্ছে আমাদের রিসেন্টলি যে পোর্টফোলিও গুলো তৈরি করেছি, বা এখানে আছে, বা যেই কোম্পানির সাথে কাজ করেছি, সামাও যেই কাজই করি, তাতে তাদের একটি ছবি নিয়ে আমাদের সুন্দর করে এই পোর্টফোলিও গুলো তৈরি করতে হবে, বা আপনার রিসেন্ট যে প্রজেক্ট গুলো করেছেন, কেমন? আলহামদুলিল্লাহ, আপনারা কবির ভাইকে সাথে পেয়েছেন, আপনাদের সাথে সে থাকবে বলেছে। ওকে, এখন হচ্ছে তাহলে আমরা স্লট আউট করে নিয়েছি আমি হচ্ছে কোনগুলো নিয়ে কাজ করব। সেটা হচ্ছে আমরা এখানে চলুন চলে যাই, আমরা ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করব। তো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ তৈরি করতে হলে আপনাকে কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করে নিতে পারেন খুব সহজেই। তো ডাউনলোড করার জন্য যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোর সাথে আমি পরিচয় করে দিচ্ছি। ওকে, আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। ওকে, দেখতে পাচ্ছেন। তো তারপরে এখানে চলে যাবেন হচ্ছে আনফ্লাশ, পিকজেবে, পিকজেল। তো এখানে চলে যেয়ে খুব সহজেই আপনারা এখানে কাজ করবেন। আপনার যেই ফটো লাগবে, এখানে কোনো কপিরাইট, আপনি কপিরাইট কেউ ধরতে পারবে না। এখান থেকে ফটো যদি ডাউনলোড করে আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করেন, বাট গুগল থেকে ফটো নিয়ে যদি আপনি ওয়েবসাইট ইউজ করেন তাহলে চাইলে সেই কোম্পানি আপনাকে কপিরাইট ক্লেম করতে পারে, হ্যাঁ। তো সব থেকে ভালো হবে এখান থেকে ফটোগুলো নেওয়া। আনফ্লাশ, পিকজেবে, পিক্সেলস, এইগুলো থেকে আপনারা সচরাচর নেবেন, এখানে হাই কোয়ালিটি ইমেজ গুলো পাওয়া যায়। আমি এখানে সার্চ করব যে ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড। ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড আমি একই সাথে 3টা প্ল্যাটফর্মেই সার্চ করছি, আমি দেখবো আসলে কোনটা আমার জন্য ভালো, রাইট? আমরা আসলে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, এখন আপনি দেখবেন যে ওই থিমের সাথে কোনটা যায় বা কোনটা আপনার ভাল লাগে বা কোন কালার আপনি চুজ করেন, ঠিক আছে?
তো এখান থেকে দেখে যে কোনো একটি ডাউনলোড করে নেবেন। এখানে অনেক অনেক চলে আসবে। হুম, এখানে দেখবেন একটু কালার গুলো দেখবেন, আসলে যার যেটা পছন্দ, ঠিক আছে। তো যেহেতু আমি করতেছি, আমার পছন্দের একটা নেই, পরে আপনাদের পছন্দ মতো আপনারা করে নিন, কোনো প্রবলেম নেই। তো সাপোজ আমি একটু ডার্ক পছন্দ, ব্ল্যাক বা ডার্ক ইমেজ একটি নিলাম। ওকে, ডার্কটা আপনি এখানে ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। আমি ফ্রিতেই ডাউনলোড করছি। ফ্রিতে ডাউনলোড করার পরে আপনি এই ইমেজটা আপনি একটি নতুন ফোল্ডার খুলে সেটাতে রাখবেন। আমি ফোল্ডার খুলে সেটাতে রাখছি। ওকে, একটু সময় দেন, আমি আমার হচ্ছে ফাইলগুলো সাজিয়ে নিই, আমার ইমেজগুলো বের করে সেটাতে রাখি আগে। দেন ফটোশপটা ওপেন করে স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করি। আমি আগে ইমেজটা সুন্দর করে নিয়ে রাখি, যে যে ইমেজগুলো লাগবে বা ইউজ করব সেই ইমেজগুলো নিয়ে রাখি। ওকে, আর কোন ইমেজটা করা যেতে পারে চুজ করছি। ওকে, দুইটা ইমেজ আমি নিয়ে রেখেছি। ওকে, তার আগে কিছু বলে রাখি, আপনি যে ইমেজটি নিয়ে কাজ করবেন বা ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটি বসাবেন, সেই ইমেজটি অবশ্যই দেখে নেবেন যে ইমেজটির সাইজ কত। কারণ ইমেজটি সাইজ না দেখলে, আপনি যদি আপনার মতো করে ইমেজের সাইজে গ্রাফিক্সের কাজ করেন বা তৈরি করে নেন, তাহলে সেটা ওয়েবসাইটে বসাইলে কোনো দিক বেশি চলে যাবে, কোনো দিক আপনার ছবিটা দেখতে পারবে না, রেসপন্সিভ হবে না। তো সাইজটা দেখতে হবে। তো ফার্স্টে আমরা চলে যাব ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। তো আমরা জানি যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে কিভাবে লগ ইন করতে হয়। তো চলুন আপনারা লগ ইন থেকে দেখাই। এটা আমি আগে লগ আউট করে দিই। তো আপনার ওয়েবসাইট স্ল্যাশ ডাব্লিউপি লগইন, ঠিক আছে, বা ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি লগইন, যে কোনো দিলেইটাই আসবে। ডাব্লিউপি লগইন দেওয়ার পরে ওকে ডাব্লিউপি অ্যাডমিন দিবেন। ওকে, ডাব্লিউপি অ্যাডমিন দিলে আপনি রিডাইরেক্ট হয়ে ডাব্লিউপি লগইন ডট পিএইচপি তে নিয়ে আসবে, অথবা আপনারা এটাও দিতে পারেন ডাব্লিউপি লগইন ডট পিএইচপি। ওকে, ফাইন। আসার পরে আপনি আপনার যে ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন সেটা দিয়ে খুব সুন্দর করে লগ ইন করবেন, কেমন। হ্যাঁ, লগ ইন করার পরে আপনি মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে যাওয়ার পরে এই ইমেজটা তারা ইউজ করেছে, কোথায় ইউজ করেছে, আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে ফার্স্ট সেকশনে, ঠিক আছে। তো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে আমরা এখন সুন্দর করে দেখে নিব আসলে এই ইমেজটা কত ডাইমেনশনের, এটা ডাইমেনশন বা পিক্সেল কত রয়েছে। 1920 বাই 1080, ঠিক আছে। এই পিক্সেলটা খুব সুন্দর করে আপনি নোটপ্যাডে লিখে নিলেন, কারণ আমি এটাই তৈরি করতে হবে, তাছাড়া কাজে দিবে না। তো ওকে, ফাইন। তো এখন আমি চলে যাই ফটোশপে। যাদের ফটোশপ দেয়া নেই তারা খুব সহজেই কিভাবে ফটোশপ ইনস্টল করতে হয় ইউটিউবে দেখে নেবেন এই সফটওয়্যারটি। দেন ফটোশপটি ওপেন করবেন, কেমন। সবাই দেখতে পাচ্ছেন আমি ফটোশপটি ওপেন করেছি। তো ওপেন করার পরে আমি এখানে চলে যাব ফাইলসে। ফাইলসে যাওয়ার পরে নিউয়ে চলে যাব। নিউয়ে যাওয়ার পরে আমরা যেই সাইজটি নিয়েছিলাম সেটা কি মনে আছে সবার? 1920 বাই 1085, ঠিক আছে। তো সেটা খুব সুন্দর করে এখানে বসাইতে হবে। ওয়াইট কত, উইডথ কত, হাইট কত, অলরেডি আমার বসানো আছে। ওকে, তো তারপরেও আপনাদের এই সাইজটি বসানো থাকবে না, আপনারা বসিয়ে নেবেন, কেমন। বসানোর পরে আপনি হচ্ছে ওকে করবেন। ওকে, ফাইন। ওকে করার পরে আপনি যেই ব্যাকগ্রাউন্ড ইমেজটি ডাউনলোড করেছিলেন সেই ইমেজটি খুব সুন্দর করে এনে এখানে ছেড়ে দিবেন। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটি আসার পরে আপনি একটা কাজ করবেন, কন্ট্রোল টি দিবেন। কন্ট্রোল টি দেওয়ার পরে
আচ্ছা, কন্ট্রোল টি দেওয়ার পরে কন্ট্রোল শিফট এটা ধরে সুন্দর করে একটু ফটোটা আপনার যে সাইজটা আছে সেটার সাথে মিক্সড করে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন। হ্যাঁ, অ্যাডজাস্ট করে নেওয়ার পরে উপরে ওকে করবেন। তো এটা আসলো। তো এটা আসার পরে আপনি এখন কি করবেন, আপনি এখানে চলে যাবেন হচ্ছে ফিল্টারে। ফিল্টারে চলে যেয়ে এটা আপনি হচ্ছে ব্লার করে দিবেন, একটু ব্লার করে দিবেন। চলুন আমরা একটু ব্লার করি। এই গাসিয়ান ব্লার নামে একটি অপশন আছে, সেটা দেখতে পাচ্ছেন। তো দেখার পরে এখানে 10 করলে কেমন লাগছে বা কম করলে আপনারা দুই ভাবেই ট্রাই করবেন, উইথাউট ব্লারে আর উইথ ব্লারে। ঠিক আছে, যেটা ফটো ভালো লাগে সেটা দিবেন। আমি অল্প ব্লার করলাম, খুব বেশি না। ওকে ফাইন, এটুকু থাকলো। দেন এখন কাজ করবেন যে এখানে আপনার একটা ছবি দিবেন। আপনার ছবিটি অবশ্যই আগে থেকে কি একটা কাজ করতে হবে, ছবিটি নিয়ে এখানে ছেড়ে দিবেন। আপনার যে ছবিটি আছে, যে ছবিটি ওয়েবসাইটে দিতে চাচ্ছেন, এমনকি ভেক্টর ছবি দিতে হবে। ঠিক আছে, কাজ করা ছবি দিতে হবে এমনটি না, আপনার যে পার্সোনাল ছবি আছে সেটাই দিতে পারেন। তো এখন কথা হচ্ছে, এই ছবিটা যখন দিবেন তার আগে অবশ্যই ছবিটাকে ট্রান্সপারেন্ট করতে হবে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আমার এই ছবিতে ট্রান্সপারেন্ট এবং পিএনজি করা আছে এবং ব্যাকগ্রাউন্ড ইরেজ করা আছে বিধায় আমার পিছনে যেটা আছে সেটা দেখতে পারতেছি। আর যদি করা না থাকতো তাহলে কি হতো, আমি দেখতে পেতাম না, কেমন সেই ব্যাকগ্রাউন্ডটাই দেখা যেত, আমার ছবিটা দেখা যেত না। তো তারপরে আপনি কন্ট্রোল টি দিবেন, কন্ট্রোল টি দিয়ে এটা ইচ্ছা মতো সরিয়ে নেবেন যেখানে রাখতে চাচ্ছেন। হুম। ওকে, একটু নিচে নামিয়ে দিতে পারেন। এখন কথা হচ্ছে এই ছবিটা উল্টা দিকে আছে। হ্যাঁ, আমাকে আমার লুকটা আছে উল্টা দিকে, কম্পিউটারটা আছে উল্টা দিকে। এটা কিভাবে আমি ঠিক করব, কেমন? এটা যেতে হবে আপনাকে কন্ট্রোল টি, যেই ফটোটা করতে চাচ্ছেন সেই ফটো কন্ট্রোল টি এ যে এডিটে যাবেন, তারপর ট্রান্সফর্মে যাবেন। ট্রান্সফর্মে যাবার পরে ফ্লিপ হরিজন্টাল, দেখুন আমি চেঞ্জ হয়ে গেলাম, লুকটা ঘুরে গেল। ঠিক আছে, তো দেন হচ্ছে আপনি এটা ওকে করবেন। ওকে করার পরে আশা করছি একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ইমেজ হয়ে গেছে উইথিন 5 মিনিটে। তো উইথিন 5 মিনিটে আপনাদেরকে ফটোশপ শিখিয়ে দিলাম। ওকে, তারপরে আপনাকে এটা কি কাজ করতে হবে, এরপরে আপনাকে ফাইলসে যেতে হবে। ফাইলসে যেটা সেভ করতে হবে, যেটা আপনি তৈরি করেছেন সেটা সেভ করবেন না? এখন সেভ করার সময় যে কাজটি করতে হবে, কোথায় সেভ করবেন খুঁজে নেবেন। এটা হচ্ছে নিউ একটা লোকেশন নাম দিবেন। এটা সেভ করতে আপনি পিএনজি অথবা জেপিজি তে, হ্যাঁ, পিএনজি অথবা জেপিজি। ওকে, আমি হচ্ছে জেপিজি তে করে দেখি কি অবস্থা, কত এমবি আসে। ওকে, আমি সেভ করে ফেলেছি। ওকে, এখন আমি যে ইমেজটি তৈরি করলাম সেই ইমেজটি হচ্ছে এমন কি, সবাই দেখতে পাচ্ছি ইমেজটি এমন। এখন কথা হচ্ছে যে ইমেজটি আমরা ফটোশপ থেকে আমরা হচ্ছে পাই, যে ইমেজটি সেই ইমেজটি আসলে সাইজটা অনেক বড় হয়। আপনারা সবাই জেপিজি তেই সেভ করবেন। আর যদি কোনো ট্রান্সপারেন্ট ইমেজ হয় বা ব্যাকগ্রাউন্ড রিমুভাল ইমেজ হয়, তখন আপনারা সেটা সেভ করবেন পিএনজি তে। তো আমার এই ছবিটা দেখছেন না, এই ছবিটা পিএনজি তে সেভ ছিল এবং ট্রান্সপারেন্ট ছিল এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ ছিল, ব্যাকগ্রাউন্ড ছিল না। আর আপনি যদি ব্যাকগ্রাউন্ড রাখতে চান তাহলে ডট জেপিজি তে সেভ করবেন। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছেন, কারণ একটু বেসিক নলেজ সবার আছে আমি জানি। তো এখন কথা হচ্ছে যে ইমেজটি আমি সেভ করেছি, ইমেজটির কোনো সময় সাইজ আসতে পারে 300 কিলোবাইট, কোনো সময় 1 এমবি, কোনো সময় 600 কিলোবাইট। তো এত বড় সাইজ দিলে তো আপনারা যখন এসইও শিখেছিলাম তখন সবাই জানেন যে ইমেজ সাইজ গুগল পছন্দ করে 100-200 কিলোবাইট, এর বেশি হলে সমস্যা। 100 কিলোবাইটের মধ্যে রাখলে ভালো, সাইটটাও খুব তাড়াতাড়ি লোড নিবে, গুগলের কাছেও ভালো হবে। চলুন তাহলে এই ইমেজটা আমরা 100 কিলোবাইটের মধ্যে কিভাবে নিয়ে আসা যায় সেটা করে ফেলি। তো আমাদের এই ফার্স্ট সেশনটা এখনই শেষ হবে, দেন নেক্সট সেশনে আমরা ইমেজটাকে কিভাবে কম্পোজ করতে হয়। হুম। ওকে, আমরা সবাই জয়েন করেছি অলরেডি। তো যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে আমাদের ইমেজ, যেহেতু আমরা ফটোশপ থেকে আমরা
ডাউনলোড করেছি, ফটোশপ থেকে বের করেছি। তো সেই ইমেজটা অনেক বেশি সাইজের হয়ে থাকে, ইমেজটাতে অনেক নয়েসি থাকে, অনেক কিছু থাকে। তো দ্যাটস ওয়াই ওইটার একটি রেজুলেশন ভালো দেওয়ার জন্য সাইজটা বড় হয়ে থাকে। তো ওই সাইজটা আসলে এত বড় দিলে গুগল সেটা পছন্দ করবে না। তো আমাকে সাইজটা ছোট করতে হবে, ইমেজ সাইজটা। তো ছোট করার জন্য আমি, চলুন একটি ওয়েবসাইট ইউজ করি, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। ওয়েবসাইটটির নাম হচ্ছে tinipng.com। আমি এখন স্ক্রিন শেয়ার দিচ্ছি tinipng-টার। ওকে, এখন সবাই দেখতে পাচ্ছেন tinipng-টা। তো এখানে আপনি কি করবেন, এই tinipng.com-এ আসার পরে আপনি যেই ফটোগুলো ফটোশপ থেকে বের করেছেন, বা ফটোশপে কাজ করেছেন, আপনারা 5 মিনিটের মধ্যে ফটোশপ শিখে গেছেন, তো সেটা খুব নিয়ে এসে এটা জাস্ট খালি এখানে ছেড়ে দিবেন। তো দেখবেন এটা কত কিলোবাইট ছিল, এটা 390 কিলোবাইট ছিল। আর এটা ছিল কত, 395 কিলোবাইট। দেখি এটা কম্প্রেসিং করছে, কম্প্রেসিং করার পরে -71%, -78%। তার মানে আপনার ছবিটি সেম থাকলো, বাট এর মধ্যে যে নয়েজি গুলো ছিল, বেশি স্পেস খেয়েছিল, যে জায়গাগুলো খেয়েছিল, সেটা কমিয়ে দিল। 390 থেকে চলে এসেছে 85 কিলোবাইট, 395 থেকে চলে এসেছে 115 কিলোবাইট। হ্যাঁ, তো কত পার্সেন্ট রিমুভ হয়েছে, -78%, -71%। এখন চলুন এগুলো ডাউনলোড করি। খুব সুন্দর করে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পরে আরো কিছু কাজ রয়েছে। যেহেতু আমরা বলেছি এসিওর ক্ষেত্রে এই ইমেজ যা ডাউনলোড করতেছি না, ইমেজের নেমও অনেক বড় ফ্যাক্ট। তো আপনি ইমেজের যে নেমটা আছে এটা দিলে হবে না, খুব সুন্দর করে চেঞ্জ করতে হবে। চলুন ইমেজ নেম গুলো এডিট করি। প্রত্যেকটা বিষয় এখানে আপনাকে খেয়াল করতে হবে, কেমন? ওকে, ইমেজ যে নেমটা নিউ ছিল সেটা আমি রিনেম করে, রিনেম তো সবাই করতে পারেন, রিনেম করে আমি দিচ্ছি হচ্ছে আমার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড লিখে দিব। তো আমার ওয়েবসাইট ধরুন শাহিন নাজাফি বা শাহিনস ব্যাকগ্রাউন্ড, সামহাও কিছু দিবেন, যে গুগলকে বলে দিবেন যে আসলে ইমেজটা কি, সেটাই বুঝিয়ে দিবেন। হ্যাঁ, ওকে, আমি রিনেম করে ফেলেছি। এখন আমি চলে যাব আমার ওয়েবসাইটে, যেখানে আর কি ওয়েবসাইটে যাবার পরে আমি চলে আসবো মিডিয়াতে। এটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে আমরা সবকিছু দেখতে পারবো। তো মিডিয়াতে আসার পরে আমরা যে কাজগুলো করব, অ্যাড নিউ। অ্যাড নিউ যে আমি যে ফাইলটি তৈরি করলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজটি তৈরি করলাম, সেই ইমেজটি এখানে নিয়ে এসে, কোনটা তৈরি করলাম, হ্যাঁ পেয়েছি, এখানে নিয়ে এসে আমরা ছেড়ে দিব। তো দেওয়ার পরে এই ইমেজটি আপনার সার্ভারে, আপনার হোস্টিং এ আপলোড হয়ে গেল। তো হোস্টিং আপলোড হয়ে যাওয়ার পরে আপনি একটা সুন্দর ক্যাপশন দিবেন, ফটো ডেসক্রিপশন দিবেন, 1-2 লাইনের ক্যাপশন 1-2 লাইনের দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে আপনার এই যে একটা ইউআরএল তৈরি হয়ে গেল। চলুন ইউআরএলটা দেখে আসি। এই যে ইউআরএলটা, এখানে আপনার অলরেডি সার্ভারে ইমেজটি চলে গেল, কেমন? ওকে, ফাইন। তো আপনারা আরো সুন্দর করে, আমার থেকে বেশি সুন্দর করে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটি তৈরি করবে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা ছিল, চলুন আমি এই ল্যারিকে চেঞ্জ করে শাইন বসিয়ে দিই, ঠিক আছে? তো ফার্স্টে আপনারা যেতে হবে পেজেস, অল পেজে চলে যাবেন। অল পেজে আসার পরে এই বাই, যে দামি কন্টেন্ট গুলো, যে ডেমো থিমস গুলোর সাথে যে পেজ গুলো ছিল, সেই পেজ গুলো অলরেডি এখানে দেখতে পারবেন। এই পেজ গুলো আপনি তৈরি করেননি, থিমের সাথেই ছিল, ঠিক আছে? যেই পেজটা আপনি হোমে দেখতে পাচ্ছেন, হোমেও একটা পেজ, ওয়ার্ডপ্রেস এর সবগুলো একটা পেজ আর পোস্টেরই সবকিছু হয়ে থাকে। তো এই হোম পেজটাও একটি পেজ। এই পেজটা আপনি দেখতে পারবেন, পাশে লেখা থাকবে ফন্ট পেজ। তো ফন্ট পেজ কেন, এই পেজটা হচ্ছে আপনি ফন্টে দিয়েছেন, ওয়েবসাইটের ফন্টে রেখেছেন। দেন আপনাকে করতে হবে, ইডিটে চলে যেতে হবে, ইডিটে যাবেন।
এডিটে যাওয়ার পরে আপনি হচ্ছে এখান থেকে দেখতে পারবেন যে যেই সেকশন গুলো আপনি এডিট করবেন প্রত্যেকটার উপর যদি আপনি একটু মাউস রাখেন তাহলে দেখতে পারবেন এখানে পেন্সিল একটা অপশন আছে, পেন্সিল দিয়ে এডিট ল্যারি হেডার, যে হেডার নামে যে সেকশনটি আছে এটা হচ্ছে হেডার সেকশন, ঠিক আছে। এই সেকশনটি আপনি খুব সহজে চেঞ্জ করতে পারবেন। এডিটে চলে যাবেন, এডিটে চলে যাওয়ার পরে এখানে হচ্ছে হাই লেডি ড্যানিয়েলস, আপনি এখানে দিবেন যে আপনার নাম। হাই, আই এম শাহিন নাজফি। এখানে ওয়েবসাইট ডিজাইনার এন্ড ফ্রিল্যান্সার, এখানে অনলাইন মার্কেটার এন্ড এন্টারপ্রেনার। ওকে, এখন হচ্ছে কন্ট্যাক্ট মি জায়গায় বাটনে কন্ট্যাক্ট মি রাখবো। ইউআরএল বাটন রিকোয়েস্ট, এটা বাই ডিফল্ট ভাবেই থাক। এখন এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজটা বসানো আছে, এই ইমেজটা হচ্ছে ওই ল্যারি ড্যানিয়েলের, ঠিক আছে। আপনি খুব সুন্দর করে ল্যারি ড্যানিয়েলটা কেটে আপনারটা বসাবেন। এখানে অ্যাড ইমেজ অপশনটা পাবেন, অ্যাড ইমেজে যাবার পরে মিডিয়া লাইব্রেরিতে চলে যাবেন। মিডিয়া লাইব্রেরিতে যাবার পরে আপনি আপনার ইমেজটি দেখতে পারবেন, যে ইমেজটি আপনি সুন্দর করে তৈরি করেছেন সেই ইমেজটি আপনি দেখতে পারবেন। দেখার পরে সেট ইমেজে করবেন। ইমেজ করার পরে আপনি এখানে শেপ চেঞ্জ করে দিবেন। শেপ চেঞ্জ করে দেওয়ার পরে আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন প্রিভিউ চেঞ্জ। আপনি প্রিভিউ চেঞ্জ দেখবেন, প্রিভিউ চেঞ্জে চলে যাই। উম দেখুন এখানে যেটা ছিল এটা চেঞ্জ হয়ে এটা আমার ফটোটা চলে এসেছে এবং লুকটা মেবি খুব সুন্দর হয়েছে। জানি না কতটুকু সুন্দর হয়েছে, আপনারা যদি খুব ভালো ডেভেলপার হন এর থেকে অনেক বেশি সুন্দর করতে পারবেন, কেমন? তো আমি একটু ডার্ক পছন্দ করি, ডার্কের মধ্যেই দিয়েছি। আপনারা যেই কালার পছন্দ করেন সেই কালারের মধ্যেই ব্যাকগ্রাউন্ডটি দিবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার হেডারটি তৈরি হয়ে গেল, হাই আই এম শাহিন নাদাফি অনলাইন মার্কেটার এন্টারপ্রেনার। তো খুব সুন্দর, তাহলে এটার কাজ মোটামুটি একটা সেকশনের প্রত্যেকটা এক একটি সেকশন, ঠিক আছে, এটা হেডার সেকশন। হেডারে আমরা যে নামগুলো দিলাম, তো এটা ফার্স্ট সেকশন। তো সেটাতে আমরা ফার্স্টে চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে এখন এটাতে আপাতত আর এখানে কোনো কাজ নেই। তো এখন চলুন এটা চেঞ্জ করি, অ্যাবাউট মি নামগুলো দিই, এই ছবিগুলো চেঞ্জ করি এবং আমি কি কোনটাতে কোনটাতে এক্সপার্ট সেগুলো চেঞ্জ করি, কেমন? তো তারপরে চলে যাই, এটা হেডার চেঞ্জ করা শেষ। এখন ল্যারি অ্যাবাউটে চলে যাই, আপনি চাইলে এই নামটিও চেঞ্জ করে দিতে পারবেন, আপনার নামে দিতে পারবেন, ওকে ফাইন। তো এখানে আমি অ্যাবাউটে চলে যাই। অ্যাবাউটে চলে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পারবেন যে এখানে অ্যাবাউট নামটা অ্যাবাউটই থাক, কোনো প্রবলেম নাই, বা অ্যাবাউট মি দিতে পারেন, ওকে অ্যাবাউট মি। এখন এই ল্যারির ইমেজটা চেঞ্জ করে আপনার ইমেজ দিবেন। চলুন আমার ইমেজটা আমি আপলোড করি, আপনি যে ইমেজটা দিতে চাচ্ছেন সেটা দিবেন। আমি একটি ইমেজ দিয়েছি, ওকে। ইমেজ দেওয়ার পরে এখানে আপনি হচ্ছে অ্যাবাউট আপনার সম্বন্ধে লিখবেন। সাপোজ আপনার সম্বন্ধে কি লিখতে পারেন, শাহিন নাজাফি ডট নিয়ে যাই। এখানে দেখেন আমার সম্বন্ধে অল্প কিছু বলেছি, ঠিক আছে। এই টাইপেরই কিছু আপনি বলবেন। আবার চাইলে এখানে হচ্ছে অ্যাবাউট মি একটা পেজ আছে আমার, এখানে আবার আমি আমার সম্বন্ধে আবার ডিটেলস বলেছি, ঠিক আছে। তো আমি জাস্ট এটুকুই কপি করব, যেহেতু আমি আমার সম্বন্ধে একবার লিখেছি, নতুন করে লিখছি না। তো এখানে জাস্ট খালি পেস্ট করে দিব, আমার সম্বন্ধে যেটা লিখেছি পেস্ট করে দিব। পেস্ট করে সেভ চেঞ্জের পরে আপনাকে কোথায় যেতে হবে, প্রিভিউ চেঞ্জ, আপনি যে চেঞ্জটা করলেন সেটা দেখবেন আসলে হয়েছে কিনা। দেখুন সুন্দর হয়ে গিয়েছে, অ্যাবাউট মি চলে এসেছে, আমার ফটো চলে এসেছে। একটি কাজ করবেন, হ্যাঁ, আমি আসলে এই ফটোটা
আগের যে ফটো ছিল, যে সাইজের ফটো ছিল সেটা আর বানিয়ে নিই, কারণ আমি অলরেডি একবার দেখেছি সময় করে আর কি বানানো হলো না, কারণ সময়টি বেশি লাগবে আমি এই রিসাইজ করতে গেলে। যাই হোক, আপনারা এই ইমেজটি কি করবেন, যে ইমেজটি অলরেডি বসাবেন সেই ইমেজটি এখানে অলরেডি প্রিভিয়াসলি যে ইমেজটি ছিল ওই সাইজটি একটু দেখে নেবেন, তাহলে কি হবে, একদম পারফেক্টলি হবে। এখানে কি হচ্ছে, এখানে ইমেজটি এসেছে বাট বড় এসেছে, কেমন, বড় আসলে সাইজটি খারাপ দেখা যাবে, কেমন। ওকে, দেন দেখুন অ্যাবাউট মি সম্বন্ধে আমি লিখে দিয়েছি। এখন চলে আসি, আমি তো আসলে ডিজাইন ডেভেলপার এসইও এরকম না, তো আপনাকে তো এটা চেঞ্জ করতে হবে, কেমন। এটা চেঞ্জ করতে হলে আপনাকে চলে যেতে হবে আবার অ্যাবাউটে যে পেন্সিলে ক্লিক করতে হবে, পেন্সিলে ক্লিক করতে হবে, চার্ট আইটেমে ক্লিক করতে হবে। চার্ট আইটেমে ক্লিক করার পরে এখানে অপশন দেখছেন, এই অ্যারোতে ক্লিক করবেন, অ্যারোতে ক্লিক করার পরে ডিজাইনে আপনি যেটা এক্সপার্ট সেটা দিবেন। আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং। ওকে, ডিজিটাল মার্কেটিং আমি 100% দিলাম, 100%। ওকে, তারপরে এখানে কি দিব, আমি আর কিছু কিছু এক্সপার্ট। তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এসইও ও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপরে হচ্ছে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এগুলো পড়ে যায়। সো আবার ওইগুলো না দিয়ে আমি অন্য কিছু দিই, সাপোজ ওয়েবসাইট ডিজাইন। ওয়েবসাইট ডিজাইনও আমি অল্প একটু এক্সপার্ট আছি, আমি এখানে দিলাম হচ্ছে 80%। ফাইন। তো তারপরে এখানে আছে কি, এসিও। তো এসিও তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই পড়ে যাচ্ছে, সো নতুন করে আর এসিও রাখতেছি না। আমি এখানে কি দিতে পারি, ফটোশপ বা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। এটা আমি খুবই কাঁচা, খুবই দুর্বল, ঠিক আছে, এটাতে 50% বা তারও কম পারি, বাট একটু বেশি দিই আর কি, মানুষ দেখতে ভালো লাগুক। কারণ ওই যেই কাজটা আমি পাবো, যখন পাবো তখন আমি কিন্তু যদি ফটোশপের কোনো কাজ পাই, যদি আমি পারি খুব ভালো, না পারলে কোনো প্রবলেম নাই, আপনি ফ্রিল্যান্সার আছে, fiverr.com আছে, এখান থেকে হায়ার করে নিবেন। বাংলাদেশে প্রচুর খুব সুন্দর সুন্দর ডেভেলপার আছে, সুন্দর সুন্দর ডিজাইনার আছে, তাদেরকে হায়ার করে নিবেন, ঠিক আছে। জাস্ট আপনি নেন, অর্ডারটা আগে প্লেস করেন আপনার ক্লায়েন্ট বা কাস্টমার থেকে, পরে দেখা যাবে আপনি কি পারেন না পারেন। তো খুব সুন্দর করে দেখুন, আমি হচ্ছে এখানে দিয়েছি ডিজিটাল মার্কেটিং 100%, ওয়েব ডিজাইন 80%, গ্রাফিক ডিজাইন 50%, ঠিক আছে। তো এখন চলে যাই, আমার একটা সবার রিজিউম বা হচ্ছে জব সিভি আছে, মানে জব করার জন্য যে সিভিটা দেওয়া লাগে, সেই সিভিটাও যদি চান যে আপনি কোথায় পড়াশোনা করেছেন, কত রেজাল্ট ছিল, আপনি কিসে কিসে এক্সপার্ট, ওই সিভিটা চাইলে এখানে অ্যাটাচ করে দিতে পারেন। চলুন তাহলে দেখি কিভাবে অ্যাটাচ করতে হয় আপনার ওয়েবসাইটে সিভিটা। তো ল্যারি রিজিউমে চলে যাব, আবার পেন্সিলে ক্লিক করব, আবার পেন্সিলে ক্লিক করার পরে আপনার হচ্ছে ভিউ মাই সিভিটাই থাকলো, ওই সিভি সম্বন্ধে বা আপনার সম্বন্ধে কিছু ডেসক্রিপশন দিবেন। ডেসক্রিপশন দেওয়ার পরে এখানে ডাউনলোড সিভি বাটনটাতে কোথায় কি চেঞ্জ হচ্ছে বুঝতে পারছেন, এখানে ডাউনলোড সিভি আছে, এখানে ডাউনলোড সিভি আছে, এখানে আপনি যে নামটি দিবেন আপনার ওয়েবসাইটে সেই নামটি দেখাবে। তো তারপরে এখানে ডাউনলোড, এখানে লিংক, আসলে এটা ডাউনলোড করতে হলে যে কোনো একটি লিংক করে দিতে হবে, কোন লিংক থেকে ডাউনলোডটি হবে। আপনি কি করতে পারেন, আমি যেভাবে গুগল ড্রাইভে ভিডিও আপলোড করে আপনারা ডাউনলোড করে নেন, আপনাদেরকে ডাউনলোড লিংক দিয়ে দিই। আপনি চাইলে আপনার যে রিজিউমটি আছে সেটা আপনি গুগল ড্রাইভে আপলোড করবেন, আপলোড করার পরে গুগল ড্রাইভ থেকে একটা লিংক দিবে এক্সাক্ট ওই রিজিউমের, ওই এক্সাক্ট ওই সিভি, ওই লিংকটা আপনি এখানে ওই টেক্সট ইউআরএল এ দিয়ে দিবেন। এখানে হ্যাশ দিয়ে আছে, বাট তখন আপনি যে লিঙ্কটা আছে ওটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে সেভ চেঞ্জ করবেন, সেভ চেঞ্জ করার পরে আপনি প্রিভিউটা দেখবেন, প্রিভিউ চেঞ্জ আপনি যেটা চেঞ্জ করেছেন সেটা এসেছে কিনা। এখন আমি চলে যাই সার্ভিসে। ওকে, ফাইন। দেন এই সার্ভিস আসলে আমরা ও যে থিমের সাথে আছে সেটা তো দিচ্ছি না, আমরা আমার মতো করে দিব। তো আমি কি কি সার্ভিস দিই, ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। তো আমার সার্ভিসগুলো একটু দেখে আসি। ওকে, আমার যে ডিজিটাল সাইট গুলো রয়েছে, ডিজিটাল এজেন্সি সাইট গুলো রয়েছে, কালার বাংলা, ডিজিহিউ, তারপরে হচ্ছে আপনার ডিজিটাল নাভাল, অনেকগুলো রয়েছে। তো সেখানে আর যাচ্ছি না, তো আমি মুখেই বলি, আমি যে সার্ভিস গুলো দিই, ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, এগুলোর টিম আছে, ওয়েবসাইট অ্যাপস অ্যান্ড ডেভেলপমেন্ট, দেন সাথে অ্যাফিলিয়েট মার্কেটিংও করি। তো এখন সেগুলো এখানে অ্যাড করতে হবে, আসলে আমি যেই সার্ভিস গুলো দিচ্ছি। তো আপনি যেই সার্ভিস গুলো দিচ্ছেন বা আপনি যেটা ভালো জানেন,
বা আপনার যে প্রোডাক্ট গুলো আছে সেখানে অ্যাড করবেন। চলুন তাহলে দেখা যাক কিভাবে অ্যাড করা যায়। এখানে দেখছেন আপনার একটা অপশন ল্যারি সার্ভিসেস নামে একটা অপশন আছে। এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে আমার এখানে প্রচন্ড ঝড় শুরু হয়েছে। আপনাদের ওইদিকে আবহাওয়া কেমন আমি জানি না। তো যে কোনো সময় ইলেকট্রিসিটি চলে যেতে পারে। ইলেকট্রিসিটি চলে গেলে ক্লাসটি শেষ হয়ে যাবে। তো আমরা যতক্ষণ ইলেকট্রিসিটি না যাই আলোচনা করতে থাকি। আপনারা হয়তো বাতাস টাতাস শুনতে পাচ্ছেন, প্রচন্ড আকারে ঝড় শুরু হয়েছে, এটাকে হয়তো কালবৈশাখী ঝড় বলে। ওকে, তো এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সার্ভিসেস। সার্ভিসেস এখানে আপনি কিছু লিখতে পারেন। প্রত্যেকটা এই যে এখানে যে লেখাটি আছে না, আপনি আসলে আপনার সার্ভিস সম্বন্ধে 2-1 লাইন লিখতেই পারেন। 1-2 লাইনের মধ্যে 100 ওয়ার্ড 100 ওয়ার্ডের সম্বন্ধে কিছু লিখবেন, লিখলে একটু ভালো হয়, ভালো লাগে আর কি। এটা সাবটাইটেল বলে। ওকে, দেন চলে আসি আমরা হচ্ছে এই আইটেম ভ্যালু। আইটেম ভ্যালুতে আপনি সার্ভিস গুলো দিবেন, যে এখানে বুস্টআপ আছে, ফন্ট অসাম আছে, ক্লিন ডিজাইন আছে। চলুন আমার সার্ভিস গুলো দিই। ওকে, এখানে আমি হচ্ছে টাইটেলটা চেঞ্জ করে ফেলি, ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা দিয়ে রাখি। ডিজিটাল মার্কেটিং এখানে আইকন আছে না, দেখুন এই আইকন দিলে কিন্তু আমার চলবে না, আইকনটা আপনার চেঞ্জ করা লাগবে। তো আমি মার্কেটিং রিলেটেড কিছু আইকন দিই। তো আইকন আপনাকে ডাউনলোড করা লাগবে না, এইটার সাথে আইকন গুলো চলে আসে। আহ প্রিয়ান্ত ভাই এত টেনশন কিসের? হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের যেই ক্লাসগুলো হয়েছে এর মধ্যে আনফরচুনেটলি শুধুমাত্র একটি রেকর্ড হয়নি, তারপরেও তো আমি রিপিট করেছি। তো টেনশন নেওয়ার কিছু নাই, আমি আছি আপনাদের সাথে, ঠিক আছে ভাই। ওকে, এখন হচ্ছে আমরা চলে যাই আইকনে। তো আইকনে যখন আপনি ক্লিক করবেন, আইকনে ক্লিক করার পর একটু সময় নিবে, কারণ এটা অন্য সার্ভার থেকে আপলোড হয় তো, মানে লোড নিচ্ছে, এই কারণে একটু সময় নিবে। তো আমি আইকনে ক্লিক করেছি, বাট এখনো আসেনি, আসবে, একটু ওয়েট করি কেমন। তো আমি অনেকবার ক্লিক করে ফেলেছি, আপনারা সেটা করবেন না। একবার ক্লিক করে একটু বসে থাকবেন, চলে আসবে। কারণ এটার প্রবলেমটা হচ্ছে আমরা যেই আমি, ও আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি। আপনি ফার্স্টে বলেছিলাম যে প্রত্যেকটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস থিম যে কোনো একটি প্লাগইন দিয়ে, যে কোনো একটি ওয়েবসাইট বিল্ডার দিয়ে এডিট করা। তো আমরা যেটা থিমে কাজ করছি, ল্যারি থিম, এই ল্যারিটা আসলে কি দিয়ে এডিট করা বলুন তো? এটা হচ্ছে ডাব্লিউপি বেকারি দিয়ে তৈরি করা হয়েছে, এবং আমরা ডাব্লিউপি বেকারির মাধ্যমেই যেটা দেখতে পাচ্ছেন, যেটা এডিট করতেছি, এটা ডাব্লিউপি বেকারিরই ব্যাক ইন এডিটর। তো এই এডিটর দিয়ে আমরা এডিট করতেছি, এটা কিন্তু একটা সফটওয়্যার, একটা প্লাগইনের মাধ্যমে এডিট হচ্ছে। ঠিক আছে, আপনারা কিন্তু কোড করে এডিট করা লাগতেছে না। বিষয়টা বুঝতে পেরেছেন আশা করি। তো দেখছেন এখানে হাজার হাজার থিম, সরি আইকন চলে এসেছে। তো এখানে একটি আইকন আপনি এখানে সার্চ করতে পারেন, মার্কেটিং রিলেটেড কোনো আইকন যদি পেয়ে যান খুবই ভালো। মার্কেটিং রিলেটেড আইকন কি হাবিজাবি আছে। তো যেহেতু সঠিক যদি না আসে, তো আপনি একটু কষ্ট করে, এর মধ্যে অনেক আইকন আছে, তার মধ্যে একটু খুঁজে দিয়ে এই আইকনটি বসিয়ে দিবেন। তো চলুন আমরা একটু খুঁজি, সময় নিচ্ছি। এখানে দেখবেন আসলে কোনটা মার্কেটিং এর সাথে যায়, খুঁজে পেয়ে যাবেন। অনেক আছে, অনেক আছে। একটু সময় লাগবে আর কি, বাট খুঁজে পাবেন। আমরা হচ্ছে বসিয়ে দিই। তো সব থেকে মজার বিষয় হচ্ছে আপনাদের ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের নতুন করে কোর্স করতে হলো না। আচ্ছা, আপাতত এটাই বসিয়ে দিই, সময় করে আপনারা একটু খুঁজে নেবেন, সব থেকে পারফেক্ট এবং বেস্টটাই বসাইবেন, ঠিক আছে। তো চলুন, আমি বসিয়ে দিয়েছি, স্টেপ চেঞ্জ করে দিয়েছি। এখন একটু প্রিভিউ করে আসি কেমন কি হলো। ফার্স্ট সেকশন, সেকেন্ড সেকশন, এগুলোকে প্রোগ্রেস বার বলে ওয়ার্ডপ্রেসের ভাষায়। প্রোগ্রেস বার বলে, কেমন, এটা সার্চ করলে পাবেন। তো দেখুন ডিজিটাল মার্কেটিং এ আমি একটি দিয়েছি আইকনস, ঠিক আছে। স্ট্র্যাটেজি বা আইডিয়া শেয়ার এমন কিছু বুঝায় এটা দিয়ে। তো ডিজিটাল মার্কেটিং এর সাথে যেতেই পারে। তো ডিজিটাল মার্কেটিং এর সাথে আরেকটা যাই, যে গ্রাফ একটা ভিউ দেখাই ওয়েবসাইটের।
যে উঠতেছে বাড়তেছে নামতেছে, ঠিক আছে, সেটাও দিতে পারেন, সেটা যায় আর কি। ওকে। তো তারপরে এখানে আপনি দিবেন যে আপনি যেটা সার্ভিস দিচ্ছেন আর কি। আমি এখানে দিতে পারি ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, আমি এখানে দিতে পারি ফটোশপ, গ্রাফিক্স এন্ড অ্যানিমেশন, ভিডিও অ্যানিমেশন, এসিও, সফটওয়্যার এন্ড অ্যাপ ডেভেলপমেন্ট, এরকম 6টা আপনি দিয়ে দিবেন। আপনি যদি 6টা না থাকে তাহলে 3টা দিবেন। বাকিগুলো যে প্রোগ্রেস বার গুলো দেখলেন, ভ্যালু আইটেম গুলো দেখলেন, সেগুলো থেকে ডিলিট করে দিবেন। তাহলে আমরা এই কাজটুকু করে ফেললাম। এই সেকশন, প্রত্যেকটা এক একটি সেকশন, ঠিক আছে। এই সেকশনের সার্ভিস সেকশনের কাজ শেষ। এখন আমি চলে যাব রিসেন্ট ওয়ার্কে। তো রিসেন্ট ওয়ার্ক, তো আপনি এখানে চলে যাই। তো এখানে কি আছে, ল্যারি পোর্টফোলিও নিউ। তো এখানে এডিটে যাবেন, তারপরে পোর্টফোলিও আইটেমস গুলো দেখতে পারবেন। এখানে আবার এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে পোর্টফোলিও গুলো তারা রাখছে, প্রত্যেকটা পোর্টফোলিওর সাথে দেখবেন যে ইমেজ রয়েছে, হ্যাঁ, ইমেজ অ্যাড করা আছে, তারপরে হচ্ছে নামগুলো দেওয়া আছে। এখানে জাস্ট খালি আপনার ক্রিয়েটিভিটি খাটিয়ে আপনি আপনার নিজের মতো করে দিয়ে দিবেন, কেমন। এখানে যে ইমেজ গুলো আছে, তো আপনি কি করবেন, যে কোম্পানির সাথে কাজ করেছেন ওই কোম্পানির লোগো থাকে, ওই কোম্পানি যে ওয়েবসাইটটি তৈরি করেছেন ওই ওয়েবসাইটে একটা স্ক্রিনশট থাকে। হ্যাঁ, তো ওই যে পোর্টফোলিও দেখলে বুঝতে পারবেন, ওই পোর্টফোলিও স্ক্রিনশটটি আপনি নিয়ে নেবেন যেই কাজগুলো করেছেন। সেটা ভিডিও থাকতে পারে, ইমেজ থাকতে পারে, সেই ক্যাটাগরি গুলো এখানে দিবেন। ক্যাটাগরি গুলো এখান থেকে চেঞ্জ করা যায়, যে ক্যাটাগরি গুলো দেখছেন, টাইটেল গুলো দেখছেন। তো তারপরে এখানে আপলোড করবেন। তার মানে আমি ধরেই নিই যে আমি যে পোর্টফোলিও বা রিসেন্ট ওয়ার্ক গুলো করেছি বা প্রজেক্ট গুলো কমপ্লিট করেছি, সেই সেকশনটি কমপ্লিট, কেমন। তো তারপরে চলে আসি ক্লায়েন্ট অ্যাবাউট মি। আপনার সম্বন্ধে আপনার যে ক্লায়েন্ট গুলো আছে, কাস্টমার গুলো আছে, তারা অবশ্যই রিভিউ দিবে। কিছুদিন কাজ জানেন, ফাইবারে প্রত্যেকটা কাজ করলে তারা একটা করে রিভিউ দিয়ে থাকে। তো দিন শেষে, মাস শেষে 100-200 রিভিউ হয়ে যায়। তো আপনার কাছে সব থেকে যেটা ভালো লাগবে সেই রিভিউ এখানে 4-5টা দিয়ে দিবেন। তো চলুন দেখি রিভিউ কিভাবে আমরা দিতে পারি, এডিট করতে পারি। তো এখানে আমি চলে যাব ল্যারি রিভিউয়ে, দেন এডিটে যাব। এডিটে যাওয়ার পরে দেখুন হচ্ছে এখানে রিভিউ আইটেমস গুলো আছে। এই আইটেমে ওই ফটোটা কেটে দিয়ে আপনাকে যে রিভিউ দিয়েছে এবং তার কাছে পারমিশন নিয়ে নিবেন যে তার ছবি আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করতে দিবে কিনা আর আপনি ইউজ করতে পারবেন কিনা। যদি বলে হ্যাঁ তুমি ইউজ করো, তো তাহলে তার ছবি এবং তার রিভিউ এবং তার নেম এবং সে আসলে তার পজিশন কি, মানে সে কোনো কোম্পানির সিইও নাকি ফ্রিল্যান্সার নাকি এমনি পাবলিক গাই, সেটা দিবেন, ঠিক আছে। তা দেওয়ার পরে এখানে আপনি খুব সুন্দর করে সে কি দিয়েছে সেটা দিবেন, ঠিক আছে, সে কি দিয়েছে সেটা দিবেন। চলুন দেখি আমার সম্বন্ধে কে কি বলেছে। অনেক কিছু বলেছে, অনেক যেহেতু আমি হচ্ছে 2017 সাল থেকে ক্লাস নেই, অনেক স্টুডেন্ট পেয়েছি, অনেক ক্লায়েন্ট পেয়েছি, কাস্টমার পেয়েছি। তারা অনেক কিছু বলেছে, তার মধ্যে কিছু এখানে আছে। তো কিছু মার্কেটার আমার সম্বন্ধে কিছু বলেছে, যে এখানে লাজুক হাসান ভাই, সে আমার সম্বন্ধে কিছু বলেছে, সেটা আমি দিয়েছি এখানে। এখানে ফরহাদ হোসেন ভাই কিছু বলেছে, এখানে শেখ জহিরুল ইসলাম ভাই কিছু বলেছে। তো এখানে অনেক কিছু আছে। আমি জাস্ট 3টাই দিয়েছি এবং আমার স্টুডেন্টরা কিছু বলেছে, সেই ভিডিওগুলো আমার আছে। তো তারপরে আমি যেখানে যেখানে কাজ করেছি বা আমাকে যেটা যেটা চেনে, তো ব্যাসিস, বাংলাদেশে আইটি ট্রেনিং সেন্টারে যেখান থেকে চালু হয় বা পারমিশন নেয় কোচিং সেন্টার গুলো, সব থেকে বড় আইটি সেন্টার ব্যাসিস আমার সার্টিফাইড আছে। রেপটো আছে, বাংলাদেশ সব থেকে বড় লার্নিং প্ল্যাটফর্ম। ইশিখন আছে, বাইনারি প্ল্যাটশালা আছে, এগুলো সব লার্নিং প্ল্যাটফর্ম। তো আরো অনেক ক্লায়েন্ট আছে যেখানে আমাকে গেলে খুঁজে পাবেন। তো সাপোজ আপনি সার্চ করতে পারেন রেপটো শাহিন নাজাফি, তো আমার নাম প্লাস ওই কোম্পানির নাম দিবেন, আমার পেজটা চলে আসবে, ঠিক আছে। তারপরে হচ্ছে দিবেন শিখন শাহিন নাজাফি। আমি যদিও ভুল নাম লিখেছি, গুগল সেটা সংশোধন করে নিয়েছে। তো এখানে যে কোর্সটা দেখতে পাচ্ছেন, এটা আপনাদের কেনা লাগবে না, জাস্ট আমি শিখে দিব, ঠিক আছে। আমার কোর্স গুলো এখানে এখানে সেল হয় আর কি, আমি দেখালাম। তো তারপরে আমি চলে যাই শিখনে। এটা দেন আমাদের বিং অ্যাড এর
এটা যখন আমি 2017-তে মেবি 18-তে নিউ 18 বা 17 সালের দিকে আমি কি তখন কোর্স লঞ্চ করেছিলাম, তারা রেপটো আমাকে অফার করেছিল যে এই কোর্সগুলো তুমি আমাকে দাও, তোমার কোর্সগুলো ভালো লাগে। তো অনেক রিকোয়েস্ট করার পরে আমি দিয়েছিলাম। সেটা হচ্ছে অবশ্য অনেক কন্ডিশনে দিয়েছিলাম, যে কন্ডিশনটা ছিল এমন যে আমার কোর্সগুলো যারা কিনবে বা পারচেস করবে, মূলত এগুলোকে লিড বলে, তাদের কন্টাক্ট ইনফরমেশন, তাদের সবকিছু আমার সাথে শেয়ার করতে হবে এবং ভালো একটা অ্যামাউন্ট শেয়ার করতে হবে। তো তারপরে একটু রাজি হয় আমার সাথে, তারপরে আমি এই কোর্সটা এখানে আপলোড করি। ওকে, তারপরে এই শিখন আছে, এই শিখনে আমি জয়েন করেছিলাম 2017 সালে। তো সেখানে জয়েন করার পরে আমি অনেকগুলো ব্যাচ নিয়েছি। উম এটাই তো। যাই হোক, তারপরে এখন আমার যে সাইটটি লঞ্চ করতেছি সেটা হচ্ছে আপনার টেক ভার্সিটি, টেক ভার্সিটি.নেট। এটা হচ্ছে এডুকেশনাল প্ল্যাটফর্ম, যেটা রেপটো বা ই শিখন বা ব্যাসিস বাইনারি পাঠশালা এর মতোই। সেটা আমার একটা নিজস্ব কোম্পানি, এটা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। এর পরবর্তীতে স্টুডেন্ট গুলো আমি এখানে জয়েন করাবো আর কি। এখানে সাইটটা রেডি আর কি। হালকা পাতলা কিছু কাজ বাকি আছে। এখানে সাইটটি অনেক ভালো করেছি, মানে প্রফেশনাল লুক দিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমার যে কোর্স গুলো আছে এবং কি যেই অনেক ভালো ভালো পপুলার কিছু কোর্স থাকবে। দেন এখানে লাইভ ক্লাস গুলো থাকবে, কি কি শিখতে পারবে, ওভারঅল সবকিছু এখানে আছে। যাই হোক, এটার প্রমোটিং শুরু করবো ঈদের পরে ইনশাল্লাহ। ওকে, যেখানে ছিলাম মাঝখানে আমি কিছু সেল ব্র্যান্ডিং বা মার্কেটিং করে নিলাম। তো আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে এই ক্লায়েন্ট গুলো আপনারা খুব সহজেই এখানে এসে ক্লায়েন্ট গুলো চেঞ্জ করতে পারবেন। তো ক্লায়েন্ট গুলো চেঞ্জ করার পরে এখন আসি পার্টনার্স। তো পার্টনার্সে আমি আমার যেভাবে পার্টনার গুলো দিয়েছিলাম, এই শিখন, রেপটো, ব্যাসিস, মানে ভালো ভালো পার্টনারশিপ, যে কোনো স্টুডেন্ট দেখলে বলবে যে না ভাই এখানে আছে, তো তাহলে তার কোর্সটা আমি নিতেই পারি। তো যাই হোক, এমন কিছু দিবেন যে পপুলার যেই কোম্পানি বা ক্লায়েন্ট বা কাস্টমারের সাথে কাজ করেছেন বা সবাই চেনে, সাপোজ আজ গ্রামীণ ফোন তো সবাই চেনে। তো এখানে কাজ করার সৌভাগ্য হলে অবশ্যই হয়ে যাবে, ইনশাল্লাহ সবারই হবে। তো আমিও কিছু বড় বড় কোম্পানির সাথে কাজ করি, সেগুলোর পোর্টফোলিও আমার ডিজিটাল এজেন্সি সাইডে দেওয়া আছে। তো যাই হোক, তো সেখানে আপনারা যেহেতু আপনার পার্সোনাল সাইটটাই হচ্ছে পরে কোম্পানি হবে, আসলে পার্সোনাল ব্র্যান্ডিং যদি আপনি করতে পারেন তাহলে আপনি একই সাথে অনেকগুলো কোম্পানি লঞ্চ করতে পারবেন, গ্রুপ অফ কোম্পানির সিও হয়ে যাবেন। আগে পার্সোনাল ব্র্যান্ডটাকে ঠিক করেন, পরবর্তীতে আপনার কোম্পানি যে কোনো মুহূর্তে উঠে যাবে। আজকে যদি আহ আইমান সাদিক, সেটা হচ্ছে আপনার সালমান মুক্তাদির, বা যারা পাবলিক ফিগার, যা পাবলিক গায় আছে, সুলাইমান শোভন, তারা যদি কোম্পানি লঞ্চ করে, তারা যদি কোনো বই প্রকাশ করে, তাহলে দেখেন মুহূর্তের মধ্যে অনেকগুলো কপি, অনেকগুলো সেল হয়ে যায়। কারণ কি, তারা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড নিজে একটি। তো পার্সোনাল ব্র্যান্ড আগে করতে পারলে কি হবে, আপনার ফ্যান্স ফলোয়ার থাকলে কি হবে, যে কোনো কিছু যে কোনো সময় আপনার হচ্ছে বুম হয়ে যাবে। ঠিক আছে, সেটা করলে লঞ্চ হয়ে যাবে, এই আর কি। তো তারপরে আমরা যেখানে ছিলাম, পার্টনারটা এডিট করবেন আপনি এখান থেকে। আপনি চাইলে কোনো সেকশন কপি করতে পারবেন এই কপি বাটনে ক্লিক করে। তারপরে চলে আসি আমরা ল্যারিকনটাকে এডিট, পেন্সিলে যাবেন। পেন্সিলে যাবার পরে আপনারা হচ্ছে কন্টাক্ট আইটেমে যাবেন। এখানে যে আইটেম গুলো আছে, ফোন নাম্বার, অবশ্যই এখানে আপনার ফোন নাম্বারটি দিবেন। তারপরে এখানে রয়েছে অ্যাড্রেস, আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস। আপনি যদি কোম্পানি থেকে কোম্পানি ওয়েব অ্যাড্রেস দিবেন, না হলে আপনার বাসার ঠিকানা দিয়ে দিবেন। যদি সিকিউর মনে করেন তাহলে বাসার সম্পূর্ণ ঠিকানা না দিয়ে তাহলে আপনি দিতে পারেন যে গ্রাম এবং হচ্ছে ডিস্ট্রিক্ট, দেশ, আপনার ইমেলটি দিবেন। তো তাহলে এখন যদি আমি ধরুন এগুলো করে ফেলেছি, সবগুলোই তো শিখিয়ে দিয়েছি, এগুলো জাস্ট আপনারা করে নেবেন, ঠিক আছে। তো তারপরে এখানে মনে করেন চেঞ্জ করে দিয়েছি। তো ওভারঅল আপনার একটি সুন্দর উইথিন ওয়ান ক্লাসে আপনি একটি ওয়েবসাইট কাস্টমাইজেশন করা শিখে গেলেন। তো এইটা আপনারা করে দেখাবেন, যাদের ডোমেন হোস্টিং আছে তারা করে দেখাবেন, এবং আমি তো থিম দিয়ে দিয়েছি, আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন। আর যাদের নেই তারা অলরেডি ডোমেন হোস্টিং পারচেজ করবেন। তো পারচেজ করে আমি থিম দিব, সেই থিমটি ইনস্টল করবেন, দেন এই থিমটি কাস্টমাইজেশন করবেন, দেন আমাকে শো করবেন। তো তারপরে আরো কিছু কাজ রয়েছে, সেটা হচ্ছে আমি চলে যাই অ্যাপারেন্সে। অ্যাপারেন্সে যে থিমসে চলে যাব, কাস্টমাইজেশনে চলে যাব।
ও অবশ্যই, এটা করার পরে আপনি যে এডিট গুলো করলেন, ঠিক আছে, এডিট করার পরে অবশ্যই রাইট পাশে ডান পাশে দেখবেন আপডেট। হ্যাঁ, আপডেটে ক্লিক করবেন। আমি আসলে ওটা প্রবলেম হতে পারে সবার, আমি আবার দেখিয়ে দিচ্ছি। ওকে, আপনি যখন প্রত্যেকটা সেকশন এডিট করছিলেন তখন এডিট করার পরে প্রিভিউ চেঞ্জটা দেখছিলেন, ঠিক আছে, বাট আপনি সাইটটি আপডেট করেননি, ঠিক আছে। তো যেহেতু আপনি আপডেট করেননি, প্রিভিউ সাইডে দেখছিলেন, সেহেতু আপনি কি করবেন, আপনি জাস্ট খালি প্রিভিউতে দেখে দেখে আপনার ফটোটি ঠিকভাবে বসছে কিনা, কন্টেন্ট কি ঠিকভাবে বসছে কিনা প্রিভিউতে দেখে নেবেন। যখন সব কাজ আপনি শেষ করে ফেলবেন এবং দেখবেন প্রিভিউতে সবকিছু পারফেক্ট, প্রিভিউতে পারফেক্ট দেখার পরেই আপনি আপডেটে ক্লিক করবেন। আদারওয়াইজ যদি আপডেটে ক্লিক করেন, তাহলে যদি কোনো রং থাকে বা ভুল থাকে বা খারাপ লাগে, সেটাই কিন্তু সেভ হয়ে যাবে, পরবর্তীতে আপনি এডিট করতে আবার প্রবলেম হতে পারে। তো আপনি প্রত্যেকটা এক সেকশন করে কাজ করবেন, এক একটি করে প্রিভিউ দিবেন, ভালো করে দেখবেন, সুন্দর না হলে আবার কাজ করবেন। তো তারপরে আপনি এট লাস্ট যখন সম্পূর্ণ হয়ে যাবে, তখন সেটাকে আপডেট দিবেন। কেমন? তো এখন আমরা চলে যাই, দেখুন ওয়েবসাইটে এখানে ল্যারি শো করছে, উপরে কি করছে দেখতে পাচ্ছেন, আমি মাউস ধরেছি, যে ল্যারি পার্সোনাল, ওর নামটা এখন চেঞ্জ করতে হবে, আপনার ব্র্যান্ডিং আপনার নাম দিতে হবে। এজন্য আপনাকে চলে যেতে হবে কাস্টমাইজে, কাস্টমাইজে চলে যেতে হবে, অ্যাপারেন্স থেকে কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে চলে যেয়ে আপনার সাইড আইডেন্টিফাই চলে যেতে হবে। সাইড আইডেন্টিফাই চলে যাওয়ার পরে ল্যারি নামটা না দিয়ে এখানে দিবেন হচ্ছে আপনার নাম। আমি আমার নামটি দিলাম শাহিন নাজাফি। উম, এখানে দিলাম হচ্ছে অনলাইন মার্কেটার। দেখুন আমি এখানে দিচ্ছি আর এখানে চেঞ্জ হচ্ছে, উপরেও চেঞ্জ হচ্ছে, কেমন? তো তারপরে এটাকে ফ্যাব আইকন বলে, মানে ওয়েবসাইটের এখানে যেটা থাকে, আপনারা মাউস আমি নাড়াচ্ছি দেখতে পাচ্ছেন, এখানে এটাকে ফ্যাব আইকন বলে। এই ফ্যাব আইকন হচ্ছে, সাইজটা আমি বলে দিচ্ছি, 60x60 বা 56x56, এই সাইজটা এই পিক্সেলের হবে। এই পিক্সেল তৈরি করে নেবেন, পিএনজি করবেন, ব্যাকগ্রাউন্ড ট্রান্সফার করবেন, দেন এখানে দিবেন, কেমন? ওকে, দেওয়ার পরে এখান থেকে দিবেন, ঠিক আছে, এখান থেকে দিতে হয়। ওকে, তারপরে আমি চলে যাচ্ছি লোগো। এখানে যে লোগোটা আছে আপনি সুন্দর করে আপনার যে কোম্পানির লোগো সেটাই বসিয়ে দিবেন, কেমন? তো লোগো এখানে দিলে দেখেন কিভাবে চেঞ্জ হয়, সেটাই দেখাচ্ছে, লোগোটা চেঞ্জ হয়ে গেল, কেমন? তো কিভাবে কি করতে হয়, দেন সবকিছু ঠিক থাকলে দেন আপনি এখানে পাবলিশে ক্লিক করবেন, কেমন? আশা করা যাচ্ছে এই থিমের আর কোনো কাজ নেই, তার মানে একটি আপনারা একটি ক্লাসেই সবকিছু শিখে গেলেন। এখন কথা হচ্ছে, আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো প্রবলেম থাকলে আমাকে ডিরেক্টলি বলেন মাইক্রোফোন অন করে, দেন আমি প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করব, কারো কোনো কোশ্চেন থাকলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং নেক্সট ক্লাসে সবাই আমাকে এরকম একটি সাইট তৈরি করে দেখাবেন, দেন আমি নেক্সট ক্লাসে দেখাবো। আপনার এই সাইডে দেখেন একটি অপশন কিন্তু নাই, ব্লগ। আপনার একটি ব্লগ থাকবে যেখানে আপনি লেখালেখি করবেন, মানে অলরেডি লেখালেখি যারা কন্টেন্ট লিখেছেন, এই কন্টেন্টটা কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে আপলোড করতে হয়, ওয়েবসাইটে কিভাবে দিতে হয়, কিভাবে এসইও করতে হয়, সেটা আপনারা দেখবেন কালকে, আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো, কেমন? ওকে, আজকের ক্লাসটা প্রান্ত ভাই বলেছে সুন্দর হয়েছে, কারণ একটা ক্লাসে আমি হচ্ছে ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখে দিয়েছি, ফটোশপ শিখে দিয়েছি, কই থেকে ইমেজ নেবেন, ইমেজটা কপিরাইট হবে না সেটা দেখিয়ে দিয়েছি, আমার ওয়েবসাইট গুলো পরিচয় করে দিয়েছি, সেলফ কিছু ব্র্যান্ডিং করেছি, আমার নিজের কিছু মার্কেটিং করেছি। তো সব মিলিয়ে সুন্দর ছিল, গুড। আর কোনো ক্লাস আছে কিনা, মানে প্রশ্ন আছে কিনা বলুন। ওয়েবসাইট এখন আমাকে একটু বলবেন, সবাইকেই মেসেজ করতে হবে যারা অলরেডি ক্লাস দেখছেন, আপনি এখন সুন্দর একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন কিনা, আমাকে জাস্ট খালি জানান। ওকে প্রান্ত ভাই, নো প্রবলেম, সবাই একটু জানান যে আজকের ক্লাসটি কেমন লেগেছে বা আপনি পারবেন কিনা, কনফিডেন্স আছে কিনা একটু। কেউ ফিডব্যাক শেয়ার করতে না পারলে হয়তো ব্যর্থ, আর ফিডব্যাক শেয়ার করতে পারলে হয়তো বুঝবো যে শিখাইতে পারছি। এখনো মনে হচ্ছে যে পারবে, তাহলে কখন পারবেন? অবশ্যই পারবেন, ইনশাল্লাহ পারবেন, সমস্যা নেই। বাকিদের কি অবস্থা? হ্যাঁ, নূর মোহাম্মদ হৃদয় ভাই বলেছে সে খুব সুন্দর করে সাইটটি তৈরি করতে পারবে, খুবই ভালো।
নূর নবী হৃদয় ভাই বলেছে। তো আপনাদের কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, বা কোনো ইস্যু থাকলে বলতে পারেন। বুঝতে না পারলে সেটা বলতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। তাই ভাই, জি বলুন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? ভাই, আমার একটা কোশ্চেন রাখি, আমরা মাত্র 6 জন কেন? এটা তো বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছে ভাই, কারেন্টের ইস্যু থাকতে পারে আর দেখি। আজকে আজকে আমার এখানে ঝড় হচ্ছিল একটু আগে, হুম। কিছু ছিল না, 5 মিনিট কাজটা। রাইট, তাই এটা এটা ইস্যু হতে পারে, ইলেকট্রিসিটি ইস্যু। আবার দেখা যাচ্ছে যারা ক্লাসে করে না, কারণ এটা রোজার মাস চলছে। রোজার মাসে দেখা যাচ্ছে যে অনেকে আমরা হচ্ছে টায়ার্ড থাকি, মানে ক্লাস করতে করতে অনেকে ঘুমিয়ে পড়ি। তো তারপরে দেখা যাচ্ছে যে আমরা ক্লাস করতে পারি না। তারপরেও দেখা যাচ্ছে যে অনেকের অনেকগুলো প্রজেক্ট নিয়ে চলছে এট এ টাইমে, তারা ডিজিটাল মার্কেটিং করছে না, অনেক কিছুই করে। তো সবাইকেই সবকিছুতেই ওয়েলকাম। তো এখন কথা কিন্তু দেখ, হচ্ছে আপনি খুব সুন্দর দেখে। করে দেখিয়েছেন, হ্যাঁ, মানে বিষয়টা আসলে মানে অলরেডি আমার একটা আছে আর কি করা, জি। এর জন্য আমি শেয়ার করতে পারছি না এই মুহূর্তে। Just আচ্ছা, আপনি যত সুন্দর করে দেখিয়েছেন, আজকে আমার এদের একটা আমার student এখনো সবারই ঘুমিয়ে, পারার কথা। মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে। আচ্ছা, তারপরে। সবারই পারার কথা আমার যদি ধারণা, আমি তো জাস্ট আমার ইয়েতে আমার কস থেকে আমার ইয়ে নিয়ে আসে, মানে হুম। ওদের ইয়ে করা লাগে। হ্যাঁ, মানে আচ্ছা। সবকিছু সেটই আছে, জাস্ট ওইগুলো চেঞ্জ চেঞ্জ করে হুম আর হুম। কি কাজ টাজ করা হয়। আমি হয়তো সাইটটা শেয়ার করতে পারছি না, এটা তো সমস্যা নেই, দেখাতাম। সমস্যা নেই, সমস্যা নেই, আপনি অলরেডি পারেন। তা আপনি যেভাবে দেখালেন আর কি, আসলে এটা মানে আহ, অনেক ভালো হয়েছে। মানে আমি আপনি দেখাচ্ছেন, আমি দেখছি যে অনেকগুলো আমি নিজে নিজে শিখছি, মানে টিউটোরিয়াল ঘাটাঘাটি করে করে এটা সেটা, হ্যাঁ। আচ্ছা। ওদের যেসব টিউটোরিয়াল গুলো আছে এটা সেটা, তবে এক একটার এক এক রকম থাকে তো। হুম। তবে অনেক আর কি সেম আর কি, মানে বোঝা যায় যে আমি এই ধরনের কাজ এটা এখানে আছে, এটা ওখানে, হুম। এটা আচ্ছা। একটু খুঁজে নিতে হবে এই আর কি। হুম। সেই হিসেবে আর কি ভালো হয়েছে। হ্যাঁ, আমার মনে হয় যারা দেখেছে বা যাদের প্রয়োজন সবারই পারার কথা। হ্যাঁ, এবং কি রেকর্ড থাকছে, তো যেহেতু আমি কোনোটা স্কিপ করিনি, সেহেতু ওই রেকর্ড রেকর্ড থাকছে করে দিকে কিন্তু। সবাই স্টেপ বাই স্টেপ করে ফেলতে পারবে আশা করা যাচ্ছে। তাহলে আমরা হচ্ছে যে এই সপ্তাহে তো ক্লাস হচ্ছে না, আগামী শনিবারটা তাহলে মনে করলে আমরা মানে ফেসবুক মার্কেটিং বা এটা সেটা এগুলোই যাবো না। হ্যাঁ, এখনো তো অনেক ক্লাস পড়ে রয়েছে, এত ব্যস্ত আর কিছু নেই ভাই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, মানে ওয়েবসাইট বিল্ড আপ কি মোটামুটি শেষ ওয়েবসাইট নাকি আর বিল্ড কিছু শেষ, আছে? না, আরো কাজ আছে এখন হচ্ছে। আসলে আমি যেটা দেখিয়ে দিয়েছি, এই সেম প্রত্যেকটা ওয়েবসাইট আসলে সেম ভাবেই কাস্টমাইজ করতে হয়। এই কিছু চেঞ্জ হতে পারে, সাপোজ যেমন আজকে আমি যেটা দেখালাম ওয়েবসাইট চেঞ্জের জন্য, কাস্টমাইজের জন্য ডাব্লিউপি বেকারি দিয়ে, হতে পারে সেটা এলিমেন্টর হতে পারে, হতে পারে ডিভি বিল্ডার হতে পারে। তো সেমই সবকিছু, প্রায় একটু ঘাটাঘাটি করলে, একটু ইউটিউব দেখলে। এবং কি সব থেকে মজার বিষয় হচ্ছে, আমরা যেই থিমটি কাস্টমাইজ করতেছি, সেই থিমটি যদি আমি গুগলে লিখে সার্চ করি, ইউটিউবে লিখে সার্চ করি, অনেক তারাই কিন্তু দেখিয়ে দিয়েছে কিভাবে কাস্টমাইজ করবেন। তো আমার মতো করেই দেখিয়ে দিয়েছে, বা আমার থেকে ভালো করে দেখিয়ে দিয়েছে। তো টেনশনের কিছু নাই। জাস্ট একটা আপনাদের কাজ হচ্ছে একটা সুন্দর একটি থিম চুজ করা, দেন সেটাকে কাস্টমাইজ করে নিজের সাইট তৈরি করা। তো আজকের সময় খুবই কম, 1 মিনিটের মধ্যে নেক্সট লেসনটিও শেষ হয়ে যাবে। তো হোমওয়ার্ক তো থাকবে, কিভাবে করতে হয় এটা করেই দেখানো, এবং কি লেখালেখি অবশ্যই থাকবে। আবার কি থাকবে হচ্ছে, সুন্দর করে সাইট তৈরি করা থাকবে। আর এটাই ছিল আজকের ক্লাস। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।